will hear a conversation between an assistant at a community center and a man who wants to join some evening classes. First, you have some time to look at questions 1 to 6. Conversation between an assistant at a community center. Conversation between an assistant in a community center, যে একটা কমিউনিটি সেন্টারের একজন অ্যাসিস্ট্যান্টের মধ্যে, and a man who wants to join some evening classes. এবং একজন ব্যক্তি যে কিছু ইভিনিং ক্লাসেস বা সন্ধ্যার ক্লাসে অংশগ্রহণ করতে চায়, এইরকম দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে কমিউনিটি সেন্টার ইভিনিং ক্লাসেস নিয়ে, যেটা আমরা আমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যেও দেখতে পাচ্ছি, যে কোয়েশ্চেন পেপারের টাইটেলের মধ্যে লেখা আছে কমিউনিটি সেন্টার ইভিনিং ক্লাসেস। First, you have some time to look at questions 1 to 6. First, you have some time to look at questions 1 to 6. প্রথমে আমার 1 থেকে 6 পর্যন্ত দেখার জন্য সময় দিছে। এর মধ্যে প্রথমে আমি ইনস্ট্রাকশনটা দেখে নেব। ইনস্ট্রাকশনে লেখা আছে রাইট নো মোর দেন ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, যে আমি একটা ওয়ার্ড লিখতে পারবো অথবা একটা নাম্বার লিখতে পারবো, এর চাইতে বেশি আমি লিখতে পারবো না, অথবা একটা ওয়ার্ডের পাশাপাশি একটা নাম্বার লিখতে পারবো। এখন আমার কাজ হবে প্রশ্নটা পড়া এবং প্রশ্ন বোঝার চেষ্টা করা। প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে টেবিল আকারে দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা টেবিল আকারে দেওয়া আছে। সো আশা করতেছি এটা আমাদের জন্য খুব কঠিন হবে না। প্রথমে আমরা যদি ভালো করে খেয়াল করি যে এখানের মধ্যে 1 2 3 4 5 5টা কলাম আছে এবং 4টা রো আছে। তো 5টা কলাম ওয়াইজ এই জিনিসটাকে ভাগ করা হয়েছে, যেমন ক্লাস, ওয়্যার, ওয়েন, হোয়াট টু ব্রিং, কস্ট। যে প্রথম কলামে আলোচনা হবে ক্লাস নিয়ে, অর্থাৎ কোন বিষয়ের উপর ক্লাস হচ্ছে। দ্বিতীয় কলামে কোথায় ক্লাস হচ্ছে। তৃতীয় কলামে কোন টাইমে ক্লাস হবে। চতুর্থ কলামে হোয়াট টু ব্রিং, ক্লাসে কি নিয়ে আসতে হবে। এবং লাস্টের কলামে কস্ট বা ক্লাসের খরচ কত, এটা নিয়ে আলোচনা। তাহলে আমরা প্রথম রতে চলে যাই বা দ্বিতীয় রতে চলে যাই, যেখানে লেখা আছে যে ক্লাসটি হচ্ছে পেইন্টিং উইথ ওয়াটার কালার্স, যে পানি জল রং ব্যবহার করে আঁকাআঁকি করা। এক্সাম্পল ইন দা এক্সাম্পল, এরপরে ওয়্যার এক্সাম্পল হিসেবে দিছে, ইন দা হল এটা এক্সাম্পল হিসেবে পূরণ করে দিছে। তো এটা একটু আগের প্রশ্ন। ইদানিং যে প্রশ্নগুলা, লেটেস্ট যে প্রশ্নগুলো আসে, যেমন কেমব্রিজ 15 16 17 যদি আপনারা দেখেন, তাহলে ওগুলাতে এক্সাম্পল হিসেবে কোনো কোয়েশ্চেন দেওয়া হয় না, সরাসরি 1 নাম্বার থেকে প্রশ্ন শুরু হয়। তাহলে 1 নাম্বারে কি লেখা আছে, হোয়েন এট 1 PM অন টিউসডেজ, যে সরি 1 PM না, 1 হচ্ছে কোয়েশ্চেন নাম্বার। আমার পিএম কত পিএম এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে অডিওতে। এট ড্যাশ পিএম অন টিউসডেজ, মঙ্গলবারের কথা বলছে, সো অন্য বারের আলোচনা যদি করে ওইটা আমার আনসার হবে না। হোয়াট টু ব্রিং ওয়াটার জার এন্ড এ সেট অফ ড্যাশ, সেট অফ ড্যাশ। এরপরে কস্ট দিছে, কস্ট হলো 45, 4 ক্লাসেস, $45, 4 ক্লাসেস, 4টা ক্লাসে $45। এরপরের ক্লাসটি হচ্ছে মৌরি ল্যাঙ্গুয়েজ। মৌরি ল্যাঙ্গুয়েজের ওয়্যার বা ক্লাসটা হবে কোন জায়গায়, দ্য স্মল রুম এট দ্য ড্যাশ অফ দ্য বিল্ডিং, দ্য স্মল রুম এট দ্য ড্যাশ অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর কোনো এক জায়গায় একটা স্মল রুম আছে, ওইখানে হবে। স্টার্টস ইন এত, অর্থাৎ কয়টার সময় শুরু হবে বা কখন শুরু হবে, এই জিনিসটা এখন আলোচনা করবে। এর পরের বক্সে যদি আমরা চলে যাই, লেখা আছে স্মল রেকর্ডার সাথে নিয়ে আনতে হবে। এখানে কোনো ব্ল্যাঙ্ক নাই, সো এখানে আমার আনসার করার কিছু নাই। এবং এটার কস্ট হচ্ছে £40, 5 ক্লাসেস, এখানেও ব্ল্যাঙ্ক নাই, সো আমার আন্ডারলাইন করার দরকার নাই। এরপরের ক্লাসটি হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি, যেটা ওয়্যার অর্থাৎ কোন জায়গায় হবে, এটার উত্তরে লেখা আছে রুম 9। ওয়েনের উত্তরে লেখা আছে 6 PM ওয়েডনেসডে ইভিনিং, সেটাও দ্রুত পড়ে গেলেই চলবে, এটা মনোযোগ দেওয়ার দরকার নেই কারণ এখানে আমার কোনো ব্ল্যাঙ্ক নাই। এরপরে আছে হোয়াট টু ব্রিং, বা এই ক্লাসে কি আনতে হবে, দ্য ড্যাশ
for the camera, যে ক্যামেরার একটা জিনিস আনতে হবে সাথে ক্যামেরার জন্য। এবং 6 লেখা আছে কস্ট। কস্ট হচ্ছে ফর 8 ক্লাসেস, অর্থাৎ 8টা ক্লাসের জন্য খরচ কত হবে এই বিষয়টাই আমাকে নোট করতে হবে বা খেয়াল করতে হবে। এখন আমরা অডিওটা শুনে ফেলি। Calling about the evening classes. Hello, Eastwood Community Centre. হ্যালো ইস্টউড কমিউনিটি সেন্টার। অর্থাৎ কোনো একজন ব্যক্তি ফোন দিছে এবং এই মহিলাটা হলেন ওই ওইখানের স্টাফ, ইস্টউড কমিউনিটি সেন্টারের স্টাফ। তিনি কলটা ধরে বলছেন যে হ্যালো ইস্টউড কমিউনিটি সেন্টার, যেটা হচ্ছে ইস্টউড কমিউনিটি সেন্টার। Oh, nice. Calling about the evening classes you are. মাই নেম ইজ অ্যান্ড্রু ডাইসন, আই এম কলিং অ্যাবাউট দ্য ইভিনিং ক্লাসেস। লোকটা বলতেছে আমার নাম হলো অ্যান্ড্রু ডাইসন এবং আমি ইভিনিং ক্লাস করার বিষয়টার নিয়ে কল করতেছি। Okay, Mr. Dyson. ওকে মিস্টার ডাইসন, Are there any classes in particular that you're interested in? আর দেয়ার এনি ক্লাসেস ইন পার্টিকুলার দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন, যে যেই ক্লাসগুলো আছে এগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট ক্লাস কি আছে যেটার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড? তাদের অনেকগুলো ক্লাস আছে, এর মধ্যে মিস্টার ডাইসন আমরা প্রশ্ন থেকেই বুঝতে পারতেছি যে মিস্টার ডাইসন কি 3টা ক্লাসের ব্যাপারে আগ্রহী হবে এবং এই 3টা ক্লাসের ব্যাপারেই আমার প্রশ্নের মধ্যে আলোচনাটা আসতেছে। Class called painting with watercolors, I believe. ইউ হ্যাভ গট এ ক্লাস কল্ড পেইন্টিং উইথ ওয়াটার কালার্স, যে আপনাদের একটা ক্লাস আছে পেইন্টিং উইথ ওয়াটার কালার্স বা জল রং দিয়ে ছবি আঁকা আঁকি। That's right. দ্যাটস রাইট, It's a popular class, so this term it'll be ইটস এ পপুলার ক্লাস, এটা একটা পপুলার বা পরিচিত একটা ক্লাস, অনেক মানুষ এটাতে অংশগ্রহণ করে। দিস টার্ম moving to the hall, so they've got ইট উইল বি মুভিং টু দ্য হল, যে এইবারে কি হবে এটা হলে নেওয়া হবে, কারণ এটা অনেক বেশি পপুলার, হলে বেশি মানুষ জায়গা হয়, সো এটা হলে নিয়ে যাওয়া হবে ক্লাসটা। এখানে থেকে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে একটা আনসার তারা দেয়, সেটার একটা এক্সাম্পল আমরা দেখতে পারলাম। more room. Right. I know it's on Tuesdays, but আই নো ইটস অন টিউসডেজ, লোকটা বলতেছে যে আমি জানি যে ক্লাসগুলা পেইন্টিং উইথ ওয়াটার কালার্স এটার ক্লাসগুলা হয় টিউসডে গুলাতে, অর্থাৎ মঙ্গলবারে, প্রত্যেক মঙ্গলবারে এই ক্লাসটা হয়। what time exactly? হোয়াট টাইম এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বা সুনির্দিষ্টভাবে কোন টাইমে ক্লাসগুলা হয়? It was 6:30 last term, ইট ওয়াজ 6:30 লাস্ট টার্ম, অর্থাৎ গতবার এটা 6:30 হতো। but let me just have a look at the details. বাট লেট মি জাস্ট হ্যাভ এ লুক এট দ্য ডিটেলস, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি এইবারের বিস্তারিত সূচি দেখে আপনাকে জানাচ্ছি। Okay, it'll be 7:30 this time. ওকে, ইট উইল বি 7:30 দিস টাইম। তাহলে বলতেছে যে এইবার কি, এবার ক্লাসগুলো হবে 7:30-তে। পিএম লেখার দরকার নেই, কারণ পিএম অলরেডি লেখা আছে, সো আমি যদি আবার পিএম লিখি আমার আনসারটা ভুল হবে। Probably it suits more people. প্রবাবলি ইট সুটস মোর পিপল, যে 7:30-তে নেওয়া হয়েছে সম্ভবত এই কারণে যে আরো বেশি মানুষের জন্য এই টাইমটা সুবিধাজনক। It's my wife who's really interested. তো লোকটা বলতেছে ইটস মাই ওয়াইফ হুজ রিয়েলি ইন্টারেস্টেড, যে আসলে লোকটা নিজে ইন্টারেস্টেড না, বরং লোকটার ওয়াইফ মূলত ইন্টারেস্টেড। For her because she's home from work by 7:15. And that will be good for her because she's home from work by 7:15, যে এবং এটা তার জন্য ভালো হবে কারণ সে সাধারণত কাজ থেকে বাসায় ফিরে 7:15 আগে। That'll give her just enough time to get there. That will give her just enough time to get there. এইটার কারণে দেখা যাবে যে সে যথেষ্ট সময় পাবে ওই বাসা থেকে আবার নতুন ক্লাসে যাওয়ার জন্য। What does she need to bring? What does she need to bring? এরপর লোকটা জিজ্ঞেস করতেছে যে তাহলে আমার ওয়াইফ যে ক্লাস করবে তার কি নিয়ে আসতে হবে।
what to bring. Okay, well, paints are provided by the tutor. Okay, well, paints are provided by the tutor. যে যিনি ক্লাস নেবেন তিনি পেইন্ট গুলা দিয়ে দিবেন, অর্থাৎ পেইন্ট সাথে আনতে হবে না। know that. The information says she'll need just a jar for water. The information says she will need just a jar for water. যে তথ্য সূচিতে আছে যে তাকে শুধু একটা পানির জার বা পানির জগ আনতে হবে, পানির মগ আনতে হবে। And some pencils for drawing. And some pencils for drawing. তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম, water jar and a set of pencils. There are also lots of aprons here, so she needn't worry what she's wearing. There are also lots of aprons here, so she needn't worry what she's wearing. যে তাছাড়া আমাদের এই সেন্টারে অনেকগুলো অ্যাপ্রনও আছে, সো কোন কাপড় পরে আসতেছেন এটা নিয়েও চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ অ্যাপ্রন পরে আঁকাআঁকি করলে ওই যে কাপড় পরে আসবেন ওই কাপড়ে আর রং লাগবে না, এটাই বুঝাইতে চাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু দ্রুত চলে যাব। আমরা যদি দেখি পরের কলামে কস্ট নিয়ে আলোচনা, কস্টও কিন্তু এখানে কোনো ব্ল্যাঙ্ক নাই, সো কস্টের এই জায়গায় খুব বেশি মনোযোগ দেওয়া আমার দরকার নেই, তবে আমি ফলো করব স্পিকারকে, ফলো করব এবং পাশাপাশি পরের কলামে আমি মনোযোগটা দিব, অর্থাৎ ফার্স্ট কলামে আমি আবার মনোযোগ দিব ফার্স্ট কলামের পরের রতে যে মৌরি ল্যাঙ্গুয়েজ নিয়ে যেখানে আলোচনা আছে, কারণ মৌরি ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আলোচনা করবে তখনই এর পরের টেবিলে বক্সে চলে যাবে যেখানে আলোচনা আছে যে এই ল্যাঙ্গুয়েজের ক্লাসটা কোন জায়গায় হবে। And the cost for 4 classes is $45, including paints, as I said. Okay. We're both quite keen on the Maori language class. Now we're both quite keen on the Maori language class. যে আমরা উভয়ই, অর্থাৎ তারা জামাই বউ তারা দুইজনই মৌরি ক্লাসের ব্যাপারে বেশ আগ্রহী। There are spaces on the next course. There are spaces on the next course. যে মৌরি ল্যাঙ্গুয়েজের পরবর্তী যে কোর্সটা হবে ওইটাতে কিছু জায়গা খালি আছে, কিছু রুম খালি আছে, সিট খালি আছে। So you could join that. Oh, good. So you could join that. So আপনি চাইলে ওইখানে জয়েন করতে পারবেন। Will that be in? Which room will that be in? তো লোকটা প্রশ্ন করতেছে মৌরি ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলা কোন রুমে হবে। When you come in through the entrance of the community centre building, When you come in through the entrance of the community center building, যে যখন আপনি কমিউনিটি সেন্টার বিল্ডিং এর এন্ট্রান্স বা প্রবেশ পথ দিয়ে ঢুকবেন, you'll need to go straight up the stairs in front of you. you need to go straight up the stairs in front of you. তখন সোজাসুজি আপনাকে সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। All the way to the top. All the way to the top, একেবারে বিল্ডিং এর উপরে, to the top. এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে এই রুমটা হয়তো একেবারে উপরের দিকে অবস্থিত, সো টপ কিন্তু আমাদের আনসার হতে পারে। আমরা আরেকটু শুনি। And it's the small room you'll find there. And it's the small room you'll find there. আমার দুইটা ক্রাইটেরিয়া কিন্তু মিলে গেছে, একটা হলো স্মল রুম আর একটা হলো যে বিল্ডিং এর কোন পাশে কোন জায়গায় আছে, যেটা হলো টপে আছে। সো স্মল রুমও মিলছে, এখন শুধু টপটা আমাকে লিখে ফেলতে হবে। I see. All right. And let me just check when it's starting. And let me just check when it's starting. এবং আমাকে এটাও জানিয়ে দিলে ভালো হয় যে ক্লাসটা ঠিক কয়টার সময় বা কোন সময় স্টার্ট হবে। I heard from someone that the July course has been delayed until August. I heard from someone that the July course has been delayed until August. আমি একজনের কাছ থেকে শুনছি যে জুলাইয়ে যে কোর্সটা স্টার্ট হওয়ার কথা ছিল ওইটা অগাস্টে নিয়ে যাওয়া হয়েছে। I'm afraid so. I'm afraid so. যে আমি দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এটাই সত্য। And we're halfway through the June course at the
and we are halfway through the June course at the moment, এবং জুনের যেই কোর্স ওইটার মধ্যভাগে আমরা আছি, অর্থাৎ ও কোর্সের মধ্যভাগে তো আর আপনি এসে ভর্তি হতে পারবেন না, বা ভর্তি হয়েও আপনার লাভ নাই। moment, so there's not much point you taking that. So there's not much point to taking that, যে এখন জুনের মধ্যভাগে এসে ওই জুনের কোর্সটা আবার আপনি যদি নেন তাহলে ওইটাতেও কি লাভের কিছু নাই, ফায়দার কিছু নাই। I guess we'll have to wait then. I guess we'll have to wait then. লোকটা বলতেছে যে তাহলে তো আমাদের মনে হয় অপেক্ষাই করতে হবে। এর পরের বক্সে কিন্তু আমার কোনো ব্ল্যাঙ্ক নাই, হোয়াট টু ব্রিং। এর পরের বক্স কস্ট, এখানেও কোনো ব্ল্যাঙ্ক নাই। সো এইগুলো আমি জাস্ট ক্যাজুয়ালি ফলো করব, খুব ভালো করে মনোযোগ দেওয়ার দরকার নাই। আমার এক্সট্রা ফোকাস থাকতে হবে এর পরের কলামে, বা এর পরের রোতে, লাস্টের র এর প্রথম কলামে যেখানে লেখা আছে ডিজিটাল ফটোগ্রাফি। যখন ডিজিটাল ফটোগ্রাফির কথা বলবে তখন আমি মনোযোগ আবার বাড়িয়ে দেব এবং স্পিকারকে ফলো করা শুরু করব। এরপর আবারও পরের দুইটা বক্স, অর্থাৎ লাস্টের র এর ওয়্যার এবং হোয়েন, এই দুইটা কলামে আমি ভালো করে মনোযোগ দেওয়ার দরকার নাই। তবে হোয়েনে আসার পর আমার মনোযোগ আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে, কারণ এর পরের যেই কলাম আছে হোয়াট টু ব্রিং, এইটার মধ্যে কিন্তু আমার একটা ব্ল্যাঙ্ক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ক্যাজুয়ালি জাস্ট শুনে যাব। Well, when you do come, the tutor recommends bringing a small recorder with you. Okay, when you do come, the tutor recommends bringing a small recorder with you. যে যদি আপনারা ক্লাসে আসেন তাহলে এই টিউটর যে, অর্থাৎ ক্লাস যিনি নিবেন, ক্লাসের ইনস্ট্রাক্টর, তিনি রেকমেন্ড করেন বা তিনি সাজেস্ট করেন সাথে একটা স্মল রেকর্ডার নিয়ে আসার জন্য। Just so you can listen again later. Just so you can listen again later. অর্থাৎ ক্লাসের যে আলোচনা হবে ওইটা রেকর্ড করে নিয়ে গিয়ে আপনি যাতে পুরোটা পরবর্তীতে আবার শুনতে পারেন। The cost for 5 classes is currently $40. And the cost for 5 classes is currently $40. এবং এই 5টা ক্লাসের বর্তমান খরচ হচ্ছে $40। আচ্ছা, এখানে সম্ভবত একটু ভুল আছে, কারণ প্রশ্নের মধ্যে পাউন্ডস এর চিহ্ন দেওয়া, সো আর অডিওতে বলতেছে ডলার্স, এই জিনিসটা একটু উপেক্ষা করতে হবে। Okay, useful information to know. Okay, useful information to know. There's one more class I'm interested in. There's one more class I'm interested in. লোকটা বলতেছে যে আরো একটা ক্লাস আছে যেটার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড। আমরা তো আগে থেকেই জানি লোকটা 3টা ক্লাসের ব্যাপারে ইন্টারেস্টেড থাকবে, কারণ প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 3টা ক্লাসের কথা, 3টা নিয়েই তো আলোচনা হবে। It's the digital photography class. It's the digital photography class. যে ডিজিটাল ফটোগ্রাফি যে ক্লাসটা আছে ওইটা নিয়েও আমি ইন্টারেস্টেড। Oh, I've taken that class myself. Oh, I have taken that class myself. যে ক্লাসটা তো আমি নিজেও করছি। The tutor's very good. The tutors very good. যে ক্লাসের ইনস্ট্রাক্টর অনেক ভালো। That'll be in room 9, and it's That will be in room 9, যেটা room 9 এ হবে। starting in 2 weeks' time. And it's starting in 2 weeks time. যে 2 সপ্তাহের মধ্যে এটা শুরু হয়ে যাবে। In the evening. In the evening every Wednesday. যে প্রতি বুধবার সন্ধ্যাবেলা এটা অনুষ্ঠিত হবে। Wednesday at 6 o'clock. At 6 o'clock, ঠিক 6টার সময়। Obviously I need to bring the camera with me. Obviously I need to bring the camera with me. লোকটা তারপর বলতেছে যে এবং নিশ্চয়ই আমাকে আমার ক্যামেরাটা সাথে নিয়ে আনতে হবে। I suppose it'd be useful to have the instructions that go with the camera too. I suppose it would be useful to have the instructions that go with the camera too. যে এবং আমার ধারণা ক্যামেরা এর সাথে যেই ক্যামেরা সংক্রান্ত ইনস্ট্রাকশন গুলা থাকে বা ম্যানুয়াল থাকে ওইটাও নিয়ে আনাটা লাভজনক হবে। তারপর দেখি কি বলে। I'd say so. I would say so. যে আমিও একমত বা আমিও এটাই বলবো। তাহলে আমরা পেয়ে গেলাম 5 নম্বর প্রশ্ন উত্তর, দ্য ইনস্ট্রাকশনস ফর দ্য ক্যামেরা।
the instructions for the camera. Last আরেকটা question বাকি 6 number question. Some people bring along a lot of accessories like Some people bring along a lot of accessories. যে অনেক মানুষ ক্যামেরার সাথে অনেক accessories নিয়ে আসে বা এক্সট্রা জিনিসপত্র নিয়ে আসে, extra lenses. যেমন এক্সট্রা লেন্স নিয়ে আসে। There's really no need for this class. But there's really no need for this class. কিন্তু এই ক্লাসের জন্য আসলে এই জিনিসগুলো আনার কোনো দরকার নাই। It's mainly focusing on composition, really. It's mainly focusing on composition really, যে এটা মূলত কম্পোজিশনকে ফোকাস করে একটা ক্লাস। Getting the most out of the basic camera. That's And getting the most out of the basic camera, এবং বেসিক ক্যামেরা থেকেই সর্বোচ্চ আদায় করতে পারার চেষ্টা করা হয়। exactly what I need. That's exactly what I need. এবং এই জিনিসটাই আমার দরকার। How much does it cost? Let's How much does it cost? 6 নম্বর প্রশ্ন চলে আসছে যে এইটার খরচ কত, দাম কত? see. For That's 4 classes, it's $35. for 4 classes it's $35. বলতেছে যে 4টা ক্লাসের জন্য এটা $35। এখানে তো দিছে 8টা ক্লাস, 4টা ক্লাসের জন্য যদি $35 হয় তাহলে 8টা ক্লাসের জন্য কত হবে? $70। কিন্তু দেখি আমরা আরেকটু শুনি $70 আনসার কিনা, আমরা বুঝার চেষ্টা করি। But if you take 8, it বাট ইফ ইউ টেক 8, কিন্তু আপনি যদি 8টা ক্লাস করেন works out as $55. it works out as $55. কিন্তু আপনি যদি 8টা ক্লাস করেন তাহলে $55 দিলেই চলবে। তাহলে দেখেন আমরা আনসারটা পেয়ে গেছি। তাড়াহুড়া করে আনসার না লিখে ধীরে সুস্থে বুঝে বুঝে আনসার লেখাটা এই জন্য ভালো, কারণ আমি যদি 70 লিখে ফেলতাম আমার কিন্তু ভুল হয়ে যেত। 4টা ক্লাসের জন্য $35, কিন্তু 8টা ক্লাস করলে $55 হয়ে যাবে, বা এই ক্ষেত্রে 55 পাউন্ডসেই হয়ে যাবে। So you're making a bit of a saving. $15, that is. So you are making a bit of a saving, $15 that is, যে 8টা ক্লাস নিলে $15 তাহলে আপনার বেঁচে যাবে। I see. আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের এই প্রশ্নগুলো শেষ হয়ে গেল 1 থেকে 6। এখন আমি পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি ইনশাল্লাহ। Or you hear the rest of the conversation, you will have some time to look at the questions 7 to 10. Before you hear the rest of the questions, you will have some time to look at the questions 7 to 10. যে 7 থেকে 10 নম্বর প্রশ্ন দেখার জন্য আমাকে কিছু সময় দেওয়া হবে। এখন আমি প্রশ্নগুলা দেখে ফেলি তাহলে। রাইট ওয়ান ওয়ার্ড অনলি, প্রথমেই এই জিনিসটা আমাকে আন্ডারলাইন করতে হবে, সেটা হলো রাইট ওয়ান ওয়ার্ড অনলি। আমি শুধু একটা ওয়ার্ড লিখতে পারবো। 7 নম্বর কোশ্চেনে লেখা আছে দ্য ওয়াটার কালার্স ক্লাস সুটস পিপল হু আর সুটস পিপল ক্লাস সুটস পিপল, যে এই ক্লাসটা মূলত কাদের জন্য এটা বুঝাইছে। টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য মৌরি ল্যাঙ্গুয়েজ ক্লাস কন্টাক্ট জেইসন, অর্থাৎ মৌরি ল্যাঙ্গুয়েজ ক্লাস সম্পর্কে যখন যদি জানতে চান বিস্তারিত তাহলে কন্টাক্ট জেইসন, জেইসনের সাথে যোগাযোগ করুন। কন্টাক্ট জেইসন সামথিং, জেইসনের সারনেম এখানে উল্লেখ করা হবে। ফর দ্য ফটোগ্রাফি ক্লাস, যে ফটোগ্রাফি ক্লাসের জন্য চেক দ্য ড্যাশ ফর দ্য ক্যামেরা, যে ক্যামেরার ড্যাশটা আপনি চেক করবেন। ক্যামেরার কোনো একটা জিনিস আপনাকে চেক করতে হবে। কি চেক করতে হবে ওইটা অডিওতে বলবে, আমি শুধু খেয়াল রাখবো যে ফটোগ্রাফি ক্লাসের জন্য ক্যামেরার কোনো একটা বিষয় আছে যেটা আমাকে চেক করতে হবে। দেয়ার ইজ এ ট্রিপ টু এ লোকাল, যে লোকাল কোনো কিছুতে একটা ট্রিপ আছে ইন দ্য ফাইনাল উইক অফ দ্য ফটোগ্রাফি ক্লাস, যে ফটোগ্রাফি ক্লাসের শেষ সপ্তাহে লোকাল বা আঞ্চলিক কোনো একটা জায়গা বা কোনো একটা ইভেন্টে হয়তো আমাকে ট্রিপে নিয়ে যাওয়া হবে, সফরে নিয়ে যাওয়া হবে। ওই জিনিসে আলোচনা করবে যে লোকাল কিসে নিবে আমাকে, আঞ্চলিক কোন ইভেন্টের মধ্যে নিবে বা কি আয়োজনের মধ্যে নিবে, ওই জিনিসটাই আমাকে খেয়াল করতে হবে। এখন তাহলে আমরা আবার কন্টিনিউ করি। Okay. Now, just another question for the watercolors class. Okay, now just another question for the watercolor class.
যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু ওয়াটার কালার ক্লাসের ব্যাপারে আরেকটা প্রশ্ন আমি করতে যাচ্ছি। Just remembered that my wife asked me to find out about the level. I've just remembered that my wife asked me to find out about the level. যে আমার এইমাত্র মনে হইলো যে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করছে আহ, যেন বা আমাকে বলছে যেন আমি এই ক্লাসের পরীক্ষার্থীদের কোন লেভেলের হতে হবে এই জিনিসটা জেনে নেই। Who's it for? হুজ ইট ফর, যে এই কোর্সটা কাদের জন্য আসলে, মানে কোন লেভেলের স্টুডেন্টদের জন্য, হাই লেভেলের নাকি লো লেভেলের? Okay, well, you don't have to be very skilled or anything like that. Okay, so you don't have to be very skilled or anything like that. So আপনাকে খুব উপরের লেভেলের স্টুডেন্ট হতে হবে না, খুব ভালো স্কিল থাকতে হবে না এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। It's designed for beginners, actually. It's designed for beginners actually. So এটা আসলে বিগিনারদের জন্য। The watercolors class suits people who are beginners. আমি আনসার পেয়ে গেলাম, আমার আনসার হচ্ছে beginners. People who might see art as a hobby People who might see art as a hobby. এটা ওই সকল মানুষদের জন্য যারা আর্টকে একটা হবি হিসেবে দেখবে, rather than as a professional opportunity. rather than as a professional opportunity, যে একটা প্রফেশনাল সুযোগ হিসাবে না, বরং একটা হবি হিসেবেই যারা আর্টকে দেখে তাদের জন্যই মূলত এই কোর্সটা। Sounds like my wife. That sounds like my wife. লোকটা বলতেছে যে এটা তো শুনে মনে হইতেছে আমার ওয়াইফের জন্য পারফেক্ট। Who I talk to if I want to find out some more about the Maori language class? And who do I talk to if I want to find out some more about the Maori language class? যে Maori language ক্লাসের ব্যাপারে যদি আমি আরো বিস্তারিত জানতে চাই তাহলে কার সাথে আমার কথা বলা উচিত? Probably best to talk to the tutor directly. Probably best to talk to the tutor directly. যে সরাসরি টিউটরের সাথে কথা বলাটাই সম্ভবত সবচাইতে ভালো হবে। He'll be in the office in about half an hour. He will be in the office in about half an hour. যে আরো আধা ঘন্টার মধ্যেই বা আরো আধা ঘন্টা পরেই তিনি অফিসে এসে যাওয়ার কথা। His name's Jason Kuai. His name's Jason Kuai. তার নাম হচ্ছে জেসন খুয়াই। তো খুয়াই নামটা তো খুবই আনকমন, খুবই পিকুলিয়ার। সো এটা বানান আসলে আমাদের ভালো করে শুনতে হবে। That's K-A-H. That's K-A-H U-I. U-I. K-A-H-U-I. খুয়াই। আচ্ছা, ওইটার উচ্চারণ কুয়াই কিভাবে হয় এটা আমি বুঝতেছি না, যাই হোক, এনিওয়ে জেসন খুয়াই। Good. I'll give him a call. গুড, আই গিভ হিম এ কল। ঠিক আছে, আমি তাকে একটা কল দিয়ে দেব। Oh, if you do decide to come to the photography class, আচ্ছা, তারপর এই মহিলাটাই পরের প্রশ্নে চলে গেছে। লোকটার ডাইসনের প্রশ্নের জন্য আর অপেক্ষা করে নেই। তো মহিলাটা বলছে ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু কাম টু দ্য ফটোগ্রাফি ক্লাস, যে আপনি যদি ফটোগ্রাফি ক্লাসে আসেনও, don't forget to look at your camera battery. ডোন্ট ফরগেট টু লুক এট ইউর ক্যামেরা ব্যাটারি, যে ক্লাসে ফটোগ্রাফি ক্লাসে যদি আসেন তাহলে ক্যামেরার ব্যাটারি চেক করতে ভুলবেন না। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আনসার। আনসার হচ্ছে চেক দ্য ব্যাটারি অফ দ্য ক্যামেরা And make sure it's charged. and make sure it's charged, এবং নিশ্চিত রাখবেন বা নিশ্চিত থাকবেন যেন আপনার ব্যাটারিটা চার্জড থাকে বা আপনার ব্যাটারিতে এনাফ চার্জ থাকে। I know it sounds obvious, but I've seen I know it sounds obvious, যে আমি জানি এই জিনিসটা হয়তো শুনে আপনার কাছে মনে হবে যে এটা জিনিসটা তো স্বাভাবিক, ব্যাটারিতে তো চার্জ আমি নিয়েই আসবো, a few people suddenly find the cameras stopped working. কিন্তু আমি এটা এই কারণে বলতেছি কারণ I have seen a few people, যে আমি এমন কিছু মানুষ দেখছি suddenly find the camera stopped working, যাদের ক্যামেরা দেখা গেছে হঠাৎ ক্লাসের মাঝখানে থেমে গেছে।
Parking right in the middle of class. Yes, I can imagine it'd be easy to forget that. তারপর লোকটা বলতেছে yes I can imagine it would be easy to forget that, যে হ্যাঁ আমিও চিন্তা করতেছি যে বা আমিও বুঝতেছি যে এই জিনিসটা আসলে ভুল করা সহজ, এই ব্যাপারে ভুলে যাওয়াটা সহজ। Oh, that reminds me. In the Oh that reminds me, তারপর লোকটা বলছে হ্যাঁ আরেকটা জিনিস আমার মনে পড়ছে। final week of the photography course, ইন দ্য ফাইনাল উইক অফ দ্য ফটোগ্রাফি কোর্স, যে ফটোগ্রাফি কোর্সের শেষ সপ্তাহে, দেখেন পরের প্রশ্ন চলে আসছে, ইন দ্য ফাইনাল উইক অফ দ্য ফটোগ্রাফি ক্লাস, is it right that there's a visit to a show in the local area? ইজ ইট রাইট দ্যাট দেয়ারস এ ভিজিট টু এ শো ইন দ্য লোকাল এরিয়া? এটা কি সত্য নাকি যে লোকাল এরিয়াতে একটা শো বা একটা অনুষ্ঠানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে? দেয়ার ইজ এ ট্রিপ টু এ লোকাল শো। তা আমরা শো লিখে ফেললাম। এরপরও মহিলার আনসারের উপর নির্ভর করতেছে। মহিলা যদি বলে ইয়েস তাহলে আমরা ধরে নিব আমার আনসার ঠিক, যদি নো বলে তাহলে কেটে আমরা আরেকটা আনসার লিখে ফেলব। I work in the city, you see. আই ওয়ার্ক ইন দ্য সিটি ইউ সি, যে আমি শহরে কাজ করি সাধারণত। I'm early for that one. তো আই মাইট হ্যাভ টু কাম হোম আর্লি ফর দ্যাট ওয়ান। তাহলে সো যদি এই ট্রিপে যেতে হয় তাহলে আমাকে একটু আগে আগেই বাড়িতে চলে আসতে হবে, এই কারণে আমি এখনই জানতে চাচ্ছি। Yes, they'll decide the date. ইয়েস, তাহলে মহিলাটা বলতেছে ইয়েস, যে ঠিক আছে আপনি সঠিক বলছেন বা সঠিক জানেন যে লোকাল শোতে নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা আনসার পেয়ে গেছি। এখন মহিলা কি বললো না বললো এটা আমার জন্য আসলেই শোনা মোটেও জরুরি না। ঠিক আছে একটু শুনতে পারি যদি আমার এরপরেও কনফিউশন থাকে যে 10 নম্বরের আনসার বলছে কিনা, বাট আমার মতে আমি আনসার পেয়ে গেছি, সো আমার আর এখন শোনার দরকার নাই, আমি এখন চাইলে একটু রেস্ট নিতে পারবো আর সে তার মতো কথা বলতে থাকুক। Once the class has started. Is there anything else I can? এখন আমরা সেকশন 2 তে চলে আসলাম। আমি অডিওটা ছাড়তেছি আবার। You now have half a minute to check your answers. You now have half a minute to check your answers. পার্ট 1 এর আনসার চেক করার জন্য আমাকে আধা মিনিট সময় দিতেছে। এই আধা মিনিট সময়কে আমি আমার কাজে লাগাবো এবং আমি সেকশন 2 এর যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলা দেখে ফেলবো এই সময়ের মধ্যে, তাহলে আমার সময়টা কাজে লাগলো। সেকশন 2 তে আমার কোয়েশ্চেন আছে 11, 12 এবং 13, 14, অর্থাৎ 4টা কোয়েশ্চেন আছে। এই 4টা কোয়েশ্চেনের কোয়েশ্চেন গুলা পড়ে নেব এবং আমি আমার অপশনগুলা থেকে এবং প্রশ্নগুলা থেকে কিওয়ার্ড দাগিয়ে নেওয়ার চেষ্টা করব। হুইচ টু টাস্কস উইল দ্য ভলেন্টিয়ার্স ইন গ্রুপ এ বি রেসপন্সিবল ফর? যে গ্রুপ এ এর ভলেন্টিয়াররা কোন দুইটা কাজের জন্য রেসপন্সিবল হবে বা কোন দুইটা কাজ তাদেরকে করতে হবে, এটা হলো আমার প্রথম প্রশ্নের মধ্যে সিলেক্ট করা কিওয়ার্ড। এবং দ্বিতীয় প্রশ্নে আছে হুইচ টু আইটেমস, যে কোন দুইটা আইটেম বা কোন দুইটা জিনিস শুড ভলেন্টিয়ার্স ইন গ্রুপ এ ব্রিং উইথ দেম, যে গ্রুপের ভলেন্টিয়াররা তাদের সাথে নিয়ে আসতে হবে। এর মধ্যে আমি প্রথমটার কিওয়ার্ড গুলা দাগিয়ে ফেলি, ওয়াইডেনিং পাথওয়েজ। এটা আসলে এগুলো আসলে অপশনের মধ্যে কিওয়ার্ড দাগানোর কিছু নাই, যখন আলোচনা শুরু করবে তখন তখন থেকেই আমি অপশন গুলার দিকে মনোযোগ রাখবো এবং যখন যে অপশন নিয়ে কথা বলবে তখন ওই অপশনের দিকে আমি মনোযোগ দেব। যদি সঠিক হয় রাইট দেব, যদি ভুল হয় তাহলে আমি ক্রস দিয়ে দেব। এখন আমরা শুরু করি। Well, as you know, the community gardens at Hadley Park are really As you know, the community gardens at Hadley Park, যে হ্যাডলি পার্কের কমিউনিটি গার্ডেন নিয়ে এখন কথা হচ্ছে। not looking as good as they should. And are really not looking as good as they should, যে যতটুকু ভালো হওয়ার কথা আসলে অতটুকু ভালো না অবস্থা। Quite bad, really. Quite bad really, আসলে অবস্থা খুব একটা ভালো না, খারাপই বলা যায়। And although the local council has a budget, And although the local council has a budget, যদিও লোকাল কাউন্সিলের একটা বাজেট আছে deal with some of the problems, to deal with some of the problems, কিছু সমস্যাগুলা নিয়ে ডিল করার জন্য বাজেট আছে। we do need volunteers. We do need volunteers, আমাদের স্বেচ্ছাসেবক দরকার।
the tasks. If you don't mind, I'm going to divide you into two groups. If you don't mind, I'm going to divide you into two groups. যে যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আপনাদেরকে আমি দুইটা গ্রুপে ভাগ করে ফেলবো। প্রশ্ন থেকে বুঝতে পারতেছি গ্রুপ এ একটা হবে, তাহলে আরেকটা হবে গ্রুপ বি। So everyone on this side of the room is group A, তো এভরিওয়ান অন দিস সাইড অফ দ্য রুম ইজ গ্রুপ এ। যে রুমের এই সাইডে যারা আছেন তারা গ্রুপ এ, and the rest of you are group B. এন্ড দ্য রেস্ট অফ ইউ আর গ্রুপ বি। এবং বাকি যারা আছেন তারা সবাই হলেন গ্রুপ বি। So, group A. সো গ্রুপ এ, সো গ্রুপ এ বলে এখন গ্রুপ এ কে উদ্দেশ্য করে কথা বলতেছে। গ্রুপ এ কে উদ্দেশ্য করে যেহেতু কথা বলতেছে তাহলে আমার এখন মনোযোগ বাড়িয়ে দিতে হবে, কারণ এখনই আমার আনসার গুলো আমি পেয়ে যাব। There are a couple of things we'd like you to help with. There are a couple of things we'd like you to help with. যে আমাদের কিছু কাজ আছে যে কাজগুলোর ব্যাপারে আপনাদের সাহায্য প্রয়োজন। এখন কিন্তু আমার অলরেডি প্রশ্ন বলে ফেলছে, কাজের কথা বলছে, কাজের ক্ষেত্রে হেল্প প্রয়োজন এটাও বলছে। এখন আমি অপশনগুলোর দিকে মনোযোগ দিব। অপশনগুলো কি কি আছে? ওয়াইডনিং পাথওয়েজ, যে রাস্তা বড় করা, প্ল্যান্টিং ট্রিজ, গাছ লাগানো, পিকিং আপ রাবিশ, ময়লা তোলা, ময়লা উত্তোলন করা, পুটিং আপ সাইন্স, যে বিভিন্ন ধরনের সাইন লাগানো, বিল্ডিং ফেন্সেস এবং ওই যে ফেন্স ফেন্স তৈরি করা বা কেল্লা তৈরি করা। First of all, don't worry about any litter or empty bottles you First of all, don't worry about any litter or empty bottle. If you see, যে লিটার মানে কি? লিটার মানে হচ্ছে ময়লা, বা মানুষ ব্যবহার করার পর কোনো জিনিস যখন ছুঁড়ে ফেলে তখন ওইটাকে লিটার বলা হয়। তো বলতেছে যে লিটারের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেন না। see lying about. One of the local schools has offered to help out with that. One of the local schools has offered to help out with that. যে লোকাল একটা স্কুল আমাদেরকে এই বিষয়ে হেল্প করার জন্য অফার করছে। সো স্কুল যেটা তারা মূলত রাবিশ পিক আপ করতে হেল্প করবে। রাবিশ মানেও কিন্তু লিটার। সো এটা এই দুইটা হলো মোটামুটি সিনোনিম। সো আমার এটা কিন্তু আনসার হবে না, কারণ লিটার তোলার বা রাবিশ তোলার কাজ আমাকে দেয় নাই। সো এটাকে আমি ক্রস দিয়ে দিলাম। তাহলে সি অপশন আমার আনসার হবে না, আমি নিশ্চিত। As part of their own environmental project. As part of their own environmental project, the local school help করবে তাদের পরিবেশ সংক্রান্ত প্রজেক্টের কারণে। The priority for you will be to give us a hand. The priority for you will be to give us a hand. যে আপনাদের অগ্রাধিকার হবে আমাদেরকে give us a hand, আমাদেরকে সাহায্য করার কোন বিষয়ে? With the new wooden fencing. With the new wooden fencing. এই যে ফেন্সেস এর কথা আসছে, বেড়ার কথা আসছে, যে এই যে ফেন্সেস এর ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করতে হবে। তাহলে এটা আমাদের একটা আনসার। তো একটা আনসার আমি পেয়ে গেলাম, আর মাত্র একটা অপশন বাকি। একটা আনসার পেলেই আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। It needs constructing along parts of the bicycle track. As there are parts which have now fallen down or broken, as I'm sure you've seen. You've probably also noticed that some of the pathways that come from the bicycle track are quite. Some of the pathways that come from the bicycle track, যে বাইসাইকেল চালানোর যে রাস্তা ওইগুলোর মধ্যে যে কিছু পাথওয়ে আছে বা কিছু রাস্তা আছে ওইগুলা narrow. are quite narrow, বা ওইগুলা বেশ চিকন। And there are plans to make them wider. And there are plans to make them wider. এবং ওইগুলাকে আরো বড় করার বা ওইগুলাকে আরো প্রশস্ত করার কিছু পরিকল্পনা আছে। But the council will be dealing with that later in the year. But the council will be dealing with that later in the year. কিন্তু এই কাজটা নিয়ে কাউন্সিল ডিল করবে বছরের পরবর্তীতে বা শেষ দিকে। সো এটা আমার আনসার হচ্ছে না।
ওয়াইডেনিং পাত্র যেটা পরে আসবে, এটা আমি ক্রস দিয়ে দিলাম। And they've also promised to produce some informational signs about And they have also promised to produce some informational signs, যে কিছু সাইন প্রস্তুত করার জন্য তারা ওয়াদা করছে, যে কিছু সাইন বানাবে, কিছু ব্যানার বানাবে the plants in the gardens. about the plants in the gardens, যে বাগানের মধ্যে যে গাছগাছালিগুলো আছে ওগুলার ব্যাপারে কিছু তথ্যমূলক ব্যানার তারা তৈরি করবে। Hopefully, they'll be up in a few weeks' time. Hopefully they will be up in a few weeks time, যে আশা করা যায় কয়েক সপ্তাহের মধ্যে এগুলা টানানো হবে। The other thing we're doing is getting rid of some of the foreign species that are growing in the gardens. The other thing we're doing is getting rid of some of the foreign species that are growing in the gardens. যে আরেকটা জিনিস আমরা করতেছি বা আরেকটা কাজ আমরা করতেছি, সেটা হলো বাগানের মধ্য থেকে কিছু ফরেন স্পিসিস বা এমন কিছু গাছগাছালি আছে যেগুলার সাথে আমরা পরিচিত না, বা যেগুলা আসলে বাগানের গাছগাছালি না, ওগুলা ওগুলা গ্রো করতেছে। আচ্ছা, এর আগে একটা জিনিস বলে ফেলি, পুটিং আপ সাইন্স, এটাও কিন্তু আমার আনসার হবে না, কারণ অলরেডি বলে ফেলছে যে সাইন তারা তৈরি করবে এবং তারা লাগিয়ে দেবে। And putting back some native plants and trees. And putting back some native plants and trees, যে ওই যে ফরেন ট্রিজ যেগুলা, অর্থাৎ নতুন নতুন অপরিচিত গাছগাছালি যেগুলা, ওগুলা উপড়ে ফেলতে হবে, এবং পুটিং ব্যাক সাম নেটিভ প্ল্যান্টস এন্ড ট্রিজ, এবং এই বাগানের আছে বা বাগানে ছিল এমন কিছু গাছগাছালি আবার নতুন করে রোপণ করতে হবে। So you'll be doing some digging for us. So you will be doing some digging for us. তো আপনাদেরকে কিছু ডিগিং করতে হবে, বা এই যে গর্ত খনন করতে হবে। তাহলে প্ল্যান্টিং ট্রিজ এটাও আমার যে গ্রুপ এ এর কাজের মধ্যে পড়ে যাবে। তাহলে আমি আনসার কিন্তু পেয়ে গেলাম। আমার আনসার হচ্ছে 11, আমি আনসার দিতে পারি বি, এবং 12 এর আনসার দিতে পারি ই, অথবা উল্টোটাও করতে পারবো, আমি 12 বি দিতে পারবো, 11 ই দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমি নিশ্চিত যে এগুলাই আনসার। এখন পরবর্তী আনসারে চলে যাবে, পরবর্তী কোয়েশ্চনে চলে যাবে। পরবর্তী কোয়েশ্চনটা হচ্ছে এইটা, which two items should volunteers in group A bring with them, যে গ্রুপ এ এর ভলান্টিয়ারদের জন্য কোন কোন আইটেম সাথে নিয়ে আনতে হবে। And getting those into the ground. So, Group A, there's some items you'll need to bring along with you. So group A, there are some items you'll need to bring along with you, যে কিছু জিনিস আছে যেগুলা আপনাদের সাথে নিয়ে আসতে হবে। I was going to say raincoats. I was going to say raincoats, যে রেইনকোটের কথা বলতে চাচ্ছিলাম, আমি রেইনকোট আনার কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু But the forecast has changed. but the forecast has changed, কিন্তু আবহাওয়া আর ফোরকাস্ট যেটা ওইটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখন রেইনকোট লাগবে না। You can leave those at home. So you can leave those at home. So রেইনকোট আর দরকার নেই, রেইনকোট আপনি বাসায় রেখে চলে আসবেন। সো রেইনকোট আনসার হবে না। I'd definitely recommend a strong pair of boots. I definitely recommend a strong pair of boots, যে আমি খুব শক্তভাবে সাজেস্ট করব কিছু স্ট্রং পেয়ার অফ বুটস বা কিছু শক্ত বুট সাথে নিয়ে আসার জন্য। বুট আনসার আছে, ওইটা আমরা দাগিয়ে নিলাম। Waterproof would be best. ওয়াটারপ্রুফ উড বি বেস্ট, যে বুটগুলা যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে ওইটা আরো ভালো হয়। It's quite muddy at the moment. It's quite muddy at the moment, যে বর্তমানে জায়গাটা খুবই কাদাযুক্ত। And your own gloves would also be advisable. And your own gloves would also be advisable, যে এবং গ্লাভস নিয়ে আসাটাও অ্যাডভাইজেবল হবে বা ভালো হবে। তাহলে আমরা আনসার কিন্তু পেয়ে গেছি। এরপরেও আমরা আরেকটু শুনবো, আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, শিওর হওয়ার জন্য। Tools will be available. Spade. টুলস উইল বি অ্যাভেলেবল, যে টুলস অলরেডি অ্যাভেলেবল থাকবে, হ্যাঁ, বা জিনিসপত্র অলরেডি অ্যাভেলেবল থাকবে। And hammers, that kind of thing.
You just need to make sure they go back in the trucks. You just need to make sure they go back in the trucks. যে শুধু এটা নিশ্চিত করতে হবে যে টুলস গুলা যেন আবার ট্রাকে ফেরত যায়, অর্থাৎ টুলসও নিয়ে আসতে হবে না, টুলস গুলা দিয়েই দেবে, টুলস গুলা শুধু জায়গা মতো রাখতে হবে। And there's no need to worry about food and drink. And there's no need to worry about food and drink. Food and water বা food and drink নিয়েও ওয়ারি করার কোনো দরকার নেই, চিন্তা ভাবনা করার দরকার নেই। সো এটাও আমার আনসার হবে না। আমি এখন 100% শিওর দ্যাট মাই আনসারস আর বি এন্ড সি। সো আমি চাইলে 13 নম্বর কোয়েশ্চেনের আনসার দিতে পারি বি, এবং আমি 14 নম্বর কোয়েশ্চেনের আনসার হিসেবে দিতে পারি সি। As we'll be supplying sandwiches and coffee, possibly some biscuits even. As we will be supplying sandwiches and coffee, possibly some biscuits even, এমনকি বিস্কুটও আমরা সরবরাহ করতে পারি, দিতে পারি। আচ্ছা, এনিওয়ে আমরা আমাদের এই অংশটাও শেষ করে ফেললাম। এখন পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তী অংশটা হচ্ছে একটা ম্যাপ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। হয়তো একটু ছোট হয়ে গেছে না? আচ্ছা, আমি এটা ঠিক করতেছি। আচ্ছা, এখন হয়তো মোবাইলটা যদি সোজা করেন তাহলে দেখতে একটু আরাম হবে। তাহলে পরবর্তী কোয়েশ্চনের এখন আমরা শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। Before you hear the rest of the conversation, you will have some time to look at the questions 15 to 20. Before you hear the rest of the questions, you will have some time to look at the questions 15 to 20. যে 15 থেকে 20 নম্বর কোয়েশ্চন, প্রশ্নগুলো দেখার জন্য আমাকে কিছু সময় দেয়া হবে। যেহেতু আমাকে সময় দিতেছে, আমি ওই সময়ের মধ্যে প্রশ্ন ম্যাপটা বোঝার চেষ্টা করব। তো যে কোনো ম্যাপের সাথে যদি এই জিনিসটা দেওয়া থাকে, তাহলে এই জিনিসটা আমরা প্রথমেই দেখব। এই জিনিসটা কি? এটাকে লেজেন্ড বলা হয়, বা এটাকে আপনি এক হিসেবে ডিরেক্টরি ইন্ডেক্সও বলতে পারেন। মূলত এইখানের মধ্যে দেখাইছে যে কোন সিম্বলের মানে কি। এই যে সিম্বল যেটা আছে, এটার মানে হচ্ছে এটা ব্যাম্বু ফেন্সেস, আর এই সিম্বলের মানে হচ্ছে ফুটপাথ। তাহলে ব্যাম্বু ফেন্সেস আমি দেখতে পাচ্ছি এখানে আছে, এরপরে এই যে এই জায়গায় আছে, এবং এই জায়গায় কিছু ব্যাম্বু ফেন্সেস আছে, আর বাকি ডট 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 করে করে যেগুলো আছে এগুলো হলো সব ফুটপাথ। আচ্ছা, প্রথমে আমি টাইটেলটা দেখতে ভুলে গেছি। টাইটেলটা হলো হেডলি পার্ক কমিউনিটি গার্ডেন্স প্রজেক্ট। হেডলি পার্ক কমিউনিটি গার্ডেন যেটা, ওইটার প্রজেক্ট, অর্থাৎ একটু আগে যে আলোচনা হয়েছে ওই আলোচনাটারই কন্টিনিউয়েশন। একটু আগে কিন্তু হেডলি পার্ক নিয়ে আলোচনা হয়েছে, হেডলি পার্কের কিছু ভলেন্টারি কাজ নিয়ে। তো এখানের মধ্যে আমি দেখতে নোটওয়ার্দি যে জিনিসগুলো, এগুলো একবার দেখে ফেলি। এখানে আইল্যান্ড আছে, একটা দ্বীপ আছে, এখানে বাইসাইকেল ট্র্যাক আছে, এখানে কার পার্ক আছে, এই জায়গায় আছে ফ্রুট বুশেস, অর্থাৎ এই ফল গাছের কিছু আহ, কিছু ফল গাছ একসাথে একত্রিত ভাবে এখানে আছে। আচ্ছা, এখন আমি এই প্রশ্নটা খুব দ্রুত একবার পড়ে ফেলবো, যে কি কি আছে। ভেজিটেবল ব্যাচ, বি হাইভস, সিটিং, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, স্যান্ড এরিয়া, পন্ড। এটা কিন্তু সময় থাকলে আমি পড়বো, সময় না থাকলে পড়ার দরকার নেই। আমি ম্যাপটা বোঝা বেশি ইম্পর্টেন্ট। এইখানে একটা সার্কুলার এরিয়া আছে, এটা কি বোঝা যাচ্ছে না, হয়তো আলোচনায় বলবে। আমার অপশন আছে মূলত এ থেকে এইচ পর্যন্ত, এইচ আই জি জি এইচ, এবিসিডি ইএফ জি এইচ আই, আই পর্যন্ত অপশন আছে। আর ওইদিকে আছে 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন পাশে আমাকে সঠিক উত্তরটা বসাতে হবে। এখন আমি শুরু করে ফেলি।
B. Now listen and answer questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. এখন 15 থেকে 20 নম্বর কোশ্চেনের আনসারগুলা লিখে ফেলুন। Okay, Group B. ওকে, গ্রুপ বি। এখন গ্রুপ বি এর আলোচনা আসছে। আগে গ্রুপ এ এর আলোচনা করছে, এখন গ্রুপ বি এর আলোচনা করতেছে। Your turn. Does everyone have a copy of the plan? Does everyone have a copy of the plan? যে সবার কাছে কি প্ল্যানের একটা কপি আছে? Oh, great. Okay. গ্রেট, ওকে, ঠিক আছে, ভালো। We'll all be meeting in the car park. We will all be meeting in the car park. তাহলে এখন কার পার্কের এই জায়গায় আছে, যে কার পার্কে আমরা সবাই দেখা করব। সো আমি আশা করতেছি বা আমি ধারণা করতেছি কার পার্ক থেকেই পুরো আলোচনাটা চলবে, শুরু হবে, যাত্রা শুরু হবে। সো আমি আমার কলমটা, আমার পেন্সিলটা আমি কার পার্কের এই জায়গায় রাখবো। That's on the bottom of the plan. See? দ্যাটস অন দা বটম অফ দ্য প্ল্যান। এরপর আরো নির্দিষ্টভাবে বলতেছে যে কার পার্কটা প্ল্যানের ঠিক নিচেই, বা যে ম্যাপটা আছে ওইটা ঠিক নিচে। Now, if you've been assigned to the vegetable beds, Now if you've been assigned to the vegetable beds, এই যে প্রথম প্রশ্ন ভেজিটেবল বেডস, যে ভেজিটেবল বেডস এর এই জায়গায় যদি আপনার কাজ হয়, to get there, you go out of the car park to get there you go out of the car park। যদি এখানে যেতে চান তাহলে প্রথমে আপনি কার পার্ক থেকে বের হতে হবে। তাহলে আমি কার পার্ক থেকে এদিকে বের হব, ঠিক না? and go up the footpath and go up the footpath, এবং আপনি ফুটপাথ দিয়ে হেঁটে যেতে হবে till you reach the circle of trees. until you reach the circle of trees, যতক্ষণ পর্যন্ত না আপনি সার্কেল অফ ট্রিজ বা গাছের যে সার্কেল ওইটাতে পৌঁছান। তো এই যে যে জায়গাটা, এটা হলো সার্কেল অফ ট্রিজ। এগুলা তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এগুলা আসলে এক একটা গাছ, এগুলা দিয়ে গাছ বুঝাইছে, যে এই গাছগুলার মাধ্যমে একটা সার্কেল হইছে, আপনাকে ওই সার্কেল পর্যন্ত যেতে হবে। There they are in the middle of the plan. There they are in the middle of the plan, যে এই সার্কেল অফ ট্রিজ যেটা, এটা প্ল্যানের ঠিক মাঝখানেই বা ম্যাপের ঠিক মাঝখানেই অবস্থিত। And you see that the footpath goes all the way around them. And you see that the footpath goes all the way around them, এবং আপনি দেখতে পারবেন যে সব দিকে, এটা সব দিকে কিন্তু ফুটপাথ আছে। Well, on the left-hand side of that Well, on the left hand side of that, এই যে সার্কেল অফ ট্রিজ, এটার ঠিক বাম দিকে circular footpath, of that circular footpath, যে এই যে সার্কুলার ফুটপাথ যেটা আছে, এই যে ফুটপাথ, গাছের চারিদিকে কি একটা সার্কুলার ফুটপাথ আছে, ওইটা ঠিক বাম দিকে there's a short track which takes you directly to the vegetable beds. there's a short track which takes you directly to the vegetable beds, যে এখানে একটা শর্ট ট্র্যাক আছে বা খুব ছোট রাস্তা আছে যেটা সরাসরি আপনাকে ভেজিটেবল বেডে নিয়ে যায়। তাহলে এইটা আমার শর্ট রাস্তা, ঠিক না? এটাই তো সবচাইতে শর্ট রাস্তা, জিতে নিয়ে যাচ্ছে। সো আমি আশা করতেছি আমার আনসার হবে, প্রথমটার আনসার হবে জি, যে ভেজিটেবল বেডস হচ্ছে অপশন জি। You can see a bamboo fence marked just above them. You can see a bamboo fence marked just above them, যে আপনি যদি প্ল্যানটা দেখেন তাহলে দেখবেন যে একটা ব্যাম্বু ফেন্স বা বাঁশের একটা ফেন্স এটা ঠিক উপরেই আছে। সো এখন আমি আরো শিওর হয়ে গেলাম যে আমার আনসার হচ্ছে জি। এখন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। All right. Okay. You're helping out with the beehives. If you are helping out with the beehives, যে পরের কোশ্চেনে চলে গেছে, যদি beehive বা মৌমাছির চাক নিয়ে যদি আপনি হেল্প করতে চান তাহলে কি হবে? Pay attention. Pay attention, যে খেয়াল করুন। Again at the circle of trees in the middle of the plan. Look again at the circle of trees in the middle of the plan, যে সার্কেল অফ ট্রিজ বা গাছের যেই বৃত্ত হইছে ওইটার মধ্যে আবার নজর দিন। And the footpath that goes around them. এবং এইগুলার এটা চারপাশে যে ফুটপাথ আছে ওইটাতেও নজর দিন। On the right side of that circle, on the right side of that circle, যে এই সার্কেলের ডান পাশে,
you can see that the footpath goes off in an easterly direction. যে the footpath goes off in an easterly direction, যে ফুটপাথটা পূর্বের দিকে চলে যায়। Heading towards the right-hand side of the plan. আচ্ছা সরি, ইস্টার্লি ডিরেকশন বলতে এই যে ডিরেকশনের কথা বলছে, গুল হয়ে গেছে। হেডিং টু দ্য রাইট সাইড অফ দ্য প্লেন, যে প্লেনের ডান দিকে। And then the path splits into two. ইস্টার্লি বলতে পূর্বের দিকের কথাই বুঝাইছে। আচ্ছা এখানে তো দেখেন ওই যে উত্তর পূর্ব দক্ষিণ এগুলা কিন্তু কোনো দিক দেওয়া নাই। তো এগুলো যদি কোনো দিক না দেওয়া থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনি ধরে নিবেন যে উপরের দিকটা হচ্ছে নর্থ। আর যদি উপরের দিকটা নর্থ হয় তাহলে এই দিকটা সাউথ, এটা তো আর বলা লাগে না, এবং এই দিকটা হবে ইস্ট, এবং এই দিকটা হবে ওয়েস্ট। তাহলে প্রথমেই বললো যে সার্কেল অফ ট্রিজ থেকে ইস্টার্লি দিকে একটা পাথ আছে বা পূর্বের দিকে একটা পাথ আছে, ওই পাথটা কি আবার স্প্লিটস ইনটু টু, দুইটা আলাদা রাস্তা হয়ে যায়। And you can either go up or down. and you can either go up or down, এখন আপনি চাইলে উপরের দিকে যেতে পারেন অর্থাৎ নর্থের দিকে যেতে পারেন, অথবা ডাউন বা সাউথের দিকেও যেতে পারেন। You want the path that heads down. You want the path that heads down, যে আপনি হবেন, আপনি কি করবেন, আপনি নিচের দিকে চলে আসবেন। And at the end of this, you and at the end of this, এবং এই রাস্তার শেষ মাথায় see two areas divided by a bamboo fence. you will see two areas divided by a bamboo fence, আপনি দুইটা জায়গা দেখতে পারবেন, যে যেই দুইটা জায়গার মধ্যে একটা বাঁশের কেল্লা আছে বা বাঁশের ফেন্স আছে। And as we're looking at the plan, and as we are looking at the plan, যে আমরা যখন প্লেনটা দেখতেছি, the beehives are on the right of the fence. the beehives are on the right of the fence, যে আমরা যখন প্লেনটা দেখতেছি তখন এই প্লেনের ঠিক ডান দিকেই আছে আমাদের বিহাইভ। তাহলে বিহাইভ হলো আই অপশনটা। 16 এর আনসার হলো আই। The smaller section, I mean. Now, দ্য স্মলার সেকশন, আই মিন যে স্মলার সেকশন বা ছোট এলাকা যেটা ওইটা। তো এইচ থেকে কিন্তু আই ছোট, আই এর যে সাইজ, আই লেটারের কথা বলতেছি না, এই যে এইচ এর যে বক্স, এই বক্সের চাইতে আই এর বক্সটা কিন্তু ছোট, অর্থাৎ আই এর এরিয়াটা ছোট ছোট। সো আমাকে অনেক আরো একটা স্পেসিফিক অ্যাট্রিবিউটের কথা বললো, যেটা থেকে আমি শিওর হতে পারলাম যে আমার আনসার হচ্ছে আই। don't worry, all the bees have been removed. Don't worry, all these have been removed. You just need to transport the hives back to the car park. You just need to transport the hives back to the car park, যে আপনার কাজ হচ্ছে মূলত এই হাইভ গুলাকে কার পার্কে আবার নিয়ে আসা। Okay, for the seating, look For the seating, এখন 17 নম্বর কোয়েশ্চেন বা সিটিং এর ব্যাপারে আলোচনায় চলে গেছে। For the seating, at the circular footpath. look at the circular footpath, এই যে বৃত্তাকার যে ফুটপাথ আছে ওইটার দিকে আবার মনোযোগ দিন। At the top of it, there's At the top of it, এটার ঠিক উপরের দিকে কি আছে? a path that goes from there and takes you up to the seating area. There's a path that takes you from there and goes to the sitting area, যে ওইখান থেকে আপনাকে উপরের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আপনাকে সিটিং এরিয়া পর্যন্ত নিয়ে যাবে। তাহলে আমি উপরের রাস্তা যেটা হয় এটা কিন্তু এইটা হয় উপরের রাস্তা, এটা দিয়ে যদি আমি যাই তাহলে আমি বি তে এসে পৌঁছতেছি। এখান থেকে আমি ধারণা করতেছি যে আনসার হবে বি। এরপর আরেকটু শুনি। Alongside the bicycle track. অ্যালংসাইড দ্য বাইসাইকেল ট্র্যাক, যেটা হলো বাইসাইকেল ট্র্যাকের পাশে। তাহলে বাইসাইকেল ট্র্যাক হলো এটা, এই যে বাইসাইকেল ট্র্যাক। সো বাইসাইকেল ট্র্যাকটা হচ্ছে সরি, তাহলে বাইসাইকেল ট্র্যাকটা হচ্ছে এইটা। সো বি, কিন্তু আমি আরো শিওর হয়ে গেলাম যে আমার আনসার হচ্ছে বি। লিখে ফেলি।
And with a good view of the island, I suppose. and with a good view of the island, এবং এখান থেকে আইল্যান্ডও মোটামুটি ভালোভাবে দেখা যায়। তো আইল্যান্ডেরও কিন্তু সব থেকে পাশে হলো বি। Okay, if you're volunteering for the adventure playground ওকে, ইফ ইউ আর ভলান্টিয়ারিং ফর দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, পরের কোশ্চেনে চলে গেছে যে যদি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের ভলান্টিয়ার আপনি হয়ে থাকেন তাহলে কি হবে। area, let's start from the car park again. লেটস স্টার্ট ফ্রম দ্য কার পার্ক অ্যাগেন, যে আমরা কার পার্ক থেকে আবার আমাদের যাত্রাটা শুরু করি। এখানে কিন্তু সার্কুলার ফুটপাথ থেকে না, কার পার্ক থেকে যাত্রা শুরু করতেছে। And go up the footpath, but then গো আপ দ্য ফুটপাথ, ফুটপাথ দিয়ে চলা শুরু করুন, কিন্তু বাট দেন you want the first left turn. ইউ ওয়ান্ট দ্য ফার্স্ট লেফট টার্ন, যে আপনাকে প্রথম বামের যে বাঁক আছে বা মোড় আছে ওইটা নিতে হবে। অর্থাৎ সোজাসুজি সার্কুলার যে ফুটপাথ ওইটাতে আমি যাব না, আমি বাম দিকের ফুটপাথটা নিব। Go up there, and then you see there's a short path that goes off to the right. Go there and you will see a short path that goes off to the right, যে আপনি এই রাস্তা দিয়ে যেতে থাকলে দেখবেন এক পর্যায়ে যে ডান দিকে একটা ছোট রাস্তা বের হয়ে গেছে। তো ডান দিকে ছোট রাস্তা বের হয়েছে কোনটা, এটা ঠিক না? তাহলে আমার আনসার হবে ই। আরেকটু নির্দিষ্ট করে বলার কথা, আমরা শুনতে থাকি। Go down there, and that's the adventure playground. Go down there and that's the adventure playground, ওইখানে যান, ওইটাই হবে মূলত আপনার অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। Area above the bamboo fence. above the bamboo fence, ব্যাম্বু ফেন্সের ঠিক উপরে, এই যে ব্যাম্বু ফেন্স আছে এটার উপরে হলো আমার অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। সো আমি এখন আরো শিওর হয়ে গেলাম যে আমার আনসার হচ্ছে ই। That fence does need repairing, I'm afraid. that fence does need repairing, I'm afraid, যে এই যে কেল্লা আছে ওইটার রিপেয়ারিং করা দরকার। Right. What else? Oh, yes, the sand area. oh yes, the sand area, এখন স্যান্ড এরিয়া বা বালির স্থান, বালির জায়গাটা আমরা দেখে ফেলবো। We've got that circular footpath in the middle. we have got the circular footpath in the middle, যে এখন আবার সার্কুলার ফুটপাথের কথা বলতেছে, এই যে সার্কুলার যে ফুটপাথ এটার কথা বলতেছে। Find the track that goes east. find the track that goes east, যেই রাস্তাটা ইস্টের দিকে যায় ওইটা বের করেন। তো আমরা তো উপরে লিখে রাখছি যে ইস্ট হচ্ছে এটা, আমরা দরকার হলে ম্যাপ পাওয়ার পর এইটা ম্যাপের মধ্যে লিখে ফেলতে পারবো, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, তাহলে ওই আলোচনা চলার সময় আমি আর হব না, কনফিউজড হব না। Towards the right-hand side of the plan. towards the right hand side of the plan, যে প্ল্যানের ডান দিকে। And where that track divides, you need the little path that goes and where that track divides, এবং যেই জায়গায় গিয়ে ওই ট্র্যাকটা ভাগ হয়ে যায় ওই জায়গায় আপনাকে কি করতে হবে, you need the little path, যে আপনার উচিত হবে ওই ছোট রাস্তাটা নেওয়ার জন্য। কোন ছোট রাস্তা? up towards the bicycle track. that goes up towards the bicycle track, যেটা উপরের দিকে যায় towards the এই যে বাইসাইকেল ট্র্যাক, বাইসাইকেলের যে রাস্তা আছে ওইটার দিকে নিয়ে যায়, ওই রাস্তায় আপনাকে যেতে হবে। অর্থাৎ অপশন সি এবং ডি তে এখন আসতেছে। The sand area is just above the bamboo fence there. The sand area is just above the bamboo fence there, এই তো হলো আমাদের ব্যাম্বু ফেন্স, বলতেছে যে এই ব্যাম্বু ফেন্সের ঠিক উপরেই আমাদের স্যান্ড এরিয়া। সো আনসার হবে সি। And finally, the pond area. And finally the pond area, একেবারে লাস্টে হলো পন্ড এরিয়া। পন্ড মানে পুকুর, পুকুরটা কোন জায়গায় পড়ছে এখন এটা আলোচনায় বলবে। So it's on the left-hand side of your plan. It's on the left hand side of your plan, আপনার কাছে যে প্ল্যানটা আছে ওইটার ঠিক বাম দিকে এটার অবস্থান। তো বাম দিকে কিন্তু এ আছে এফ আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই দুইটার মধ্যে থেকে কোনো একটা হবে। Towards the top.
টুয়ার্ডস দ্য টপ, উপরের দিকে। সো আনসার এ আমি মোটামুটি শিওর। দেখি আরো কি বলে। Above the fruit bushes. জাস্ট অ্যাবাভ দ্য ফ্রুট বুশেস, এই যে ফ্রুট বুশেস আছে, এই যে ফ্রুট বুশেস আছে, এটা ঠিক উপরে। উপরটা কি? এদিকে, ঠিক না? সো আনসার হবে এ। আমি এখন শিওর আনসার হলো এ। এরপর আরেকটু শুনি। And to the left of the little path. এন্ড টু দ্য লেফট অফ দ্য লিটল পাথ, যেমন ছোট রাস্তাটার বাম দিকে। Okay. As I said already, hopefully we'll. আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের সেকশন 2টাও শেষ হয়ে গেল। ম্যাপটা অনেক বিশাল লম্বা ছিল। That is the end of section 2. There is the end of section 2. তো সেকশন 2 এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল। এখন সেকশন 2টা রিভিউ করার জন্য আবার কিছু সময় দিবে। You now have half a minute to check your answers. You now have half a minute to check your answers. তো এই আধা মিনিটকে আমরা সেকশন 2 এর আনসার চেক করার কাজে লাগাবো না, কারণ সেকশন 2 এর আনসার আসলে চেক করে খুব একটা লাভ হবে না। যদি হয় তাহলে আমরা লাগাবো, কিন্তু যেহেতু বেশিরভাগ সময় এইটার দরকার হয় না, তাই এই টাইমটা আমরা অন্য কাজে লাগাবো। আমরা সেকশন 3টা রিভিউ করে ফেলবো এই টাইমের মধ্যে। তাহলে আমরা দেখি সেকশন 3তে কি কি কোয়েশ্চেন আছে। আমরা শুধু কোয়েশ্চেন গুলোই আগে দেখবো। প্রথমে আমরা দেখতে পারতেছি যে লেখা আছে সেকশন 3, কোয়েশ্চেন নাম্বার লেখা আছে, কোয়েশ্চেনের আনসার কিভাবে দিতে হয় এটা লেখা আছে। 21 থেকে 30 মোট 10টা কোয়েশ্চেন আছে সেকশন 3তে। এবং আমাদের টপিকের নাম হচ্ছে ফুড ওয়েস্ট, অর্থাৎ খাবার নষ্ট করা। খাবার নষ্ট করা নিয়ে আলোচনাটা হবে। প্রথম প্রশ্ন, আমরা শুধু প্রশ্নগুলো এখন দেখব, অপশনগুলো আমরা পরে দেখব যেহেতু সময় কম। সব প্রশ্নগুলো আগে দেখে ফেলবো। 21 নম্বর প্রশ্নে কি বলছে? What point does Robert make about 2013 study in Britain? যে যেহেতু এখানে একাধিক বক্তা থাকবে, তো বক্তার নামটা আমরা দাগিয়ে ফেলি কিওয়ার্ড হিসাবে, কারণ রবার্টের কথা এখানে আমাকে জিজ্ঞেস করতেছে। রবার্টের মতামত কি? মেক অ্যাবাউট দ্য 2013 স্টাডি ইন ব্রিটেন, যে ব্রিটেনের 2013 সালে যে স্টাডি হয়েছে, যে এক্সপেরিমেন্ট হয়েছে, ওইটার ব্যাপারে রবার্টের মতামত কি? আমরা শুধু এতটুকু দাগিয়ে রাখলাম। 22তে বলতেছে the speakers agree that food waste reports should emphasize the connection between carbon dioxide emissions and something else. তো এখানে প্রথমে আমরা দিয়ে দিলাম এই জায়গায় স্পিকার্স এগ্রি, যে যতজন মানুষ আলোচনা করতেছে, যতজন আলোচক আছে, সবাই এই ব্যাপারে একমত। সো যেই ব্যাপারে যেই পয়েন্টে সবাই একমত হবে ওইটাই আমার আনসার হবে। এখন কোন বিষয় নিয়ে কথা বলছে? কথা হচ্ছে that food waste report should emphasize the connection between carbon dioxide emissions and dash, যে কার্বন ডাইঅক্সাইডের যে নির্গত হওয়া, এমিশন মানে নির্গত হওয়া, কার্বন ডাইঅক্সাইড যে নির্গত হয় এটা, এবং অন্য আরো কিছু একটা সাথে অন্য কিছু একটার মিশ্রণে বা অন্য কিছু একটার সাথে সম্পর্ক, এইটার সম্পর্কের ব্যাপারে সবাই একমত রিপোর্টের ক্ষেত্রে, যতজন আলোচক আছে।
এরপর 23 television programs now tend to focus on dash television programs now tend to focus on যে ইদানিং দেখা যাচ্ছে যে টিভির প্রোগ্রামগুলা কিসে ফোকাস দেয় এটা নিয়ে আলোচনা হচ্ছে ফর এনা এখানে এনার মত কি এটা নিয়ে কথা হবে ফর এনা দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট অ্যাবাউট ফুড ওয়েস্ট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট যে সবচাইতে গুরুতর বিষয় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ওইটা Anna and Robert decide to begin their presentation by Anna and Robert তো এনা এবং রবার্ট দুইজন কিন্তু একমত হতে হবে একটা বিষয় দুইজন যে পয়েন্টে একমত হবে ওইটাই আমার আনসার হবে ডিসাইড টু বিগিন দেয়ার প্রেজেন্টেশন যে তারা তাদের প্রেজেন্টেশন কিভাবে শুরু করবে এটা নিয়ে একটা আলোচনা করতেছে এখন আমি প্রশ্ন যেহেতু মোটামুটি দেখে নিলাম এখন আমার হাতে যদি আরো সময় থাকে আমি চাইলে এই 21, 22, 23 এই প্রশ্নগুলোর অপশন দেখে ফেলার চেষ্টা করতে পারি যেমন 21 লেখা আছে হোয়াট পয়েন্ট ডাজ রোবট মেক অ্যাবাউট 2013 স্টাডি ইন ব্রিটেন এই জায়গায় আমরা দেখতে পারবো যে ইট ফোকাসড মোর অন প্যাকেজিং দেন ওয়েস্টেড ফুড এই ধরনের অপশনগুলো কিন্তু বেশ লম্বা তো অপশন লম্বা হওয়ার কারণে আমরা কিন্তু এটাতে একটু আগে থেকেই ফোকাস দিতে পারি আলোচনা শুরু হওয়ার একটু আগে থেকেই কারণ আলোচনা শুরু হওয়ার পরে তো লম্বা অপশনে ফোকাস দেওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে একই সাথে আলোচনা শোনা এবং ফোকাস দেওয়া Hi, Robert. Hi. Sorry I'm late. I was just printing off some pages about food waste in Britain. তো রবার্ট বলতেছে সরি আই ওয়াজ লেট আই ওয়াজ প্রিন্টিং সাম পেপারস অন ফুড ওয়েস্ট ইন ইংল্যান্ড যে ইংল্যান্ডে ফুড ওয়েস্টের ব্যাপারে কিছু কাগজপত্র ওগুলো আমি প্রিন্ট করতেছিলাম এই কারণে আমার লেট হয়ে গেছে Do you want to include Britain in the presentation? ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড ব্রিটেন ইন দ্য প্রেজেন্টেশন যে তুমি কি প্রেজেন্টেশনের মধ্যে ব্রিটেনকে উল্লেখ করতে চাও যে তারা যে ফুড ওয়েস্ট নিয়ে যে প্রেজেন্টেশন করবে ওইটার মধ্যে ব্রিটেনের কথা উল্লেখ করতে চায় কিনা I thought we were concentrating on the USA. I thought we were concentrating on the USA এনা বলতেছে যে আমি তো মনে করছিলাম আমরা ইউএসএ কে ফোকাস করে আমরা প্রেজেন্টেশনটা সাজাবো Well, it is a global problem, so I thought we ought to provide some well it is a global problem যে এটা তো একটা বৈশ্বিক সমস্যা I thought we ought to provide some যে আমার মনে হয়েছে যে আমাদের statistics that show that. we have to provide some statistics that show that যে আমার মনে হয়েছে আমাদের এমন কিছু স্ট্যাটিস্টিক্সও দেখানো দরকার যেটা থেকে এটা বোঝা যায় যে এটা একটা বৈশ্বিক সমস্যা Fair enough. What did you find out? fair enough what did you find out যে ঠিক আছে তোমার কথা যৌক্তিক আছে তাহলে বলো তুমি কি পাইলা Well, I was looking at a British study from 2013. I was looking at a British study from 2013 এই কিন্তু আমার প্রশ্নের মধ্যে চলে আসছে এখন আমি অপশনগুলোতে একটু দেখব যে অপশন এতে কি আছে খুব দ্রুত দেখার চেষ্টা করব কথা শুনে শুনে কিন্তু আমাকে দেখতে হবে ইট ফোকাস মোর অন প্যাকেজিং দেন ওয়েস্ট ফুড আচ্ছা যে প্যাকেজিং এ বেশি সময় দিছে ওয়েস্টেড ফুডের চাইতে ইট প্রুভড দ্যাট হাউসহোল্ডস প্রোডিউসড মোর ওয়েস্ট দেন রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট থেকে হাউসহোল্ড বা রেস্টুরেন্ট থেকে বাসা বাড়িতে আরো বেশি খাবার নষ্ট হয়েছে ইট ইনক্লুডেড লিকুইড ওয়েস্ট এজ ওয়েল এজ সলিড ওয়েস্ট যে এই রিপোর্টের মধ্যে শুধু সলিড ওয়েস্ট না লিকুইড ওয়েস্টও ছিল আচ্ছা মূল পয়েন্টগুলো যেহেতু আমরা ধরতে পারছি এখন যেইটা নিয়ে কথা বলবে আমরা ওইটাতে চলে যাব It basically concluded that 12 ইট বেসিকলি কনক্লুডেড যে এটার মূলত উপসংহারে আসছে billion pounds worth of food and drink was thrown away each year. যে এত বিলিয়ন ফুড এন্ড ড্রিঙ্ক ওয়াজ থ্রোন অ্যাওয়ে ইচ ইয়ার যে প্রতি বছর এত বিলিয়ন ফুড এন্ড ড্রিঙ্ক কি করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে আচ্ছা এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে রিপোর্টের মধ্যে শুধু সলিড জিনিস না লিকুইড জিনিস নিয়েও কথা আছে কারণ ফুডও বলছে আবার
ড্রিঙ্কও বলছে, তো এই হিসাবে আমার সি কিন্তু আনসার হতে পারে, আমি চাইলে একটা দাগ দিয়ে রাখতে পারি। All of it ending up in landfill sites. অল অফ ইট এন্ডিং আপ ইন ল্যান্ডফিল সাইটস, যে যেই সব জায়গায় এই ময়লার স্তূপ করে রাখা হয় সবগুলো ওই সব জায়গায় ফেলে দেওয়া হয়েছে। Over 8 million tons. ওভার 8 মিলিয়ন টন, যে 8 মিলিয়ন টনেরও বেশি, এক টনে 1000 কেজি। That wasn't including packaging. and that wasn't including packaging, এবং ওই জায়গায় প্যাকেজিং এর উল্লেখ ছিল না। তাহলে এ নাম্বার অপশনে প্যাকেজিং এর কথা বলছে, ইট ফোকাস মোর অন প্যাকেজিং দেন ওয়েস্টেড ফুড। তো এই জিনিসটা আসলে আমি কেটে দিতে পারি, কারণ প্যাকেজিং ইট ফোকাস, কারণ ওইখানে বলছে যে প্যাকেজিং এর কথা ছিলই না, আর এই জায়গায় বলতেছে প্যাকেজিং এর উপর ফোকাস করছে। An incredible amount. এনা বলতেছে an incredible amount, Yes. And they were only looking at what households threw away. and they were only looking at what households threw away, যে এবং তারা শুধুমাত্র বাসা বাড়ির ফুড ওয়েস্ট গুলাই দেখতেছিল। So there's no information about restaurants, So there's no information about restaurants, যে রেস্টুরেন্টের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে এখানে বি অপশনে বলছে যে হাউসহোল্ড রেস্টুরেন্ট থেকে বাসা বাড়ির ফুড ওয়েস্ট আরো বেশি। এই অপশনটাও তো ক্রস হবে, কারণ এখানে তো এরকম কিছু বলে নাই, বলছে যে রেস্টুরেন্টের ব্যাপারে কোনো আলোচনাই নেই। এখন দুইটাই কাটা যদি হয় তাহলে সি অপশন যে কারেক্ট হবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। and the catering industry. But one thing the study did investigate was the amount of milk and soft drinks that were wasted. But one thing that the study did investigate was the amount of milk and soft drinks that were wasted. যে তবে স্টাডিতে এইটা নিয়েও তদন্ত করা হয়েছে, যে কতটুকু দুধ বা সফট ড্রিঙ্কস অপচয় হয়েছে বা নষ্ট হয়েছে। সো এই জায়গায় কিন্তু চলে আসছে যে ইট ইনক্লুডেড লিকুইড ওয়েস্ট এজ ওয়েল এজ সলিড স্টেট, কারণ ওয়েস্ট, কারণ মিল্ক এবং সফট ড্রিঙ্কস কিন্তু লিকুইড। And I think it was probably quite unique in that respect. And I think it was probably quite unique in that respect, যে আমার মনে হয় যে এই স্টাডির এই জিনিসটা কিন্তু বেশ ইউনিক। আচ্ছা, তো 21 শেষ হয়ে গেল। Interesting. You know, in the other European reports I've read, there's one thing they have in common when they talk about carbon dioxide emissions. তো এনা বলতেছে যে আমি আরেকটা জিনিস দেখছি, যে যখন তারা when they talk about carbon dioxide emissions, যে যখন তারা কার্বন ডাইঅক্সাইড নির্গত নিয়ে কথা বলে, তখন একটা জিনিস সবার আলোচনায় কমন থাকে। এখন কিন্তু আমার আনসারে চলে আসছে, কারণ কোয়েশ্চেনের মধ্যে বলছেই যে কার্বন ডাইঅক্সাইড এমিশন এবং কোন বিষয়ের সাথে কার্বন ডাইঅক্সাইড এমিশনের সাথে কোন বিষয়ের কানেকশনের ব্যাপারে সব আলোচক একমত। You know what you are going to say. রবার্ট বলতেছে আই নো হোয়াট ইউ আর গোয়িং টু সে, যে আমি জানি যে তুমি কোন বিষয় নিয়ে কথা বলতেছো, বুঝতেছি। They never refer to the fuel that farms and factories require. They never refer to the fuel that farms and factories require, যে ফার্ম এবং ফ্যাক্টরি গুলার যে পরিমাণ ফিউল দরকার হয়, হ্যাঁ জ্বালানি দরকার হয়, ওইটা নিয়ে কিন্তু তারা কখনো কথা বলে না। To produce the food. রিকোয়ার টু প্রডিউস দ্য ফুড, যে ফুড প্রডিউস করার জন্য যে পরিমাণ জ্বালানি দরকার হয় ওই ইয়েতে ফ্যাক্টরি এগুলাতে, ওইটা নিয়ে কখনো কথা হয় না। তাহলে এ নাম্বার অপশন যেটা ফুড প্রোডাকশন, এটা আমার আনসার হবে না, এটা প্রথমেই না করে দিছে। Carbon dioxide that releases. And the carbon dioxide that releases, যে ওইটার কারণে যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় ওইটা নিয়ে কোনো কথা হয় না ফুড প্রডিউস করতে গিয়ে। Exactly. We could really cut down on carbon emissions if less food was supplied in the first place. To my mind, the reports
তো এটা নিয়ে হলো ফুড প্রোডাকশনের যে ফুড প্রোডাকশন করতে গিয়ে কার্বন ডাই অক্সাইড এমিশন হয়, ওইটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু আমার এই যে আলোচনা অডিও, এখন আমি যে অডিও শুনতেছি এটার মধ্যে কিন্তু বলছে যে স্পিকারস এগ্রি দ্যাট ফুড ওয়েস্ট রিপোর্ট শুড এমফাসাইজ, যে এইটাতে গুরুত্ব দেওয়া উচিত। এবং শেষ দিকে কিন্তু আমরা শুনছি যে রবার্ট বলছে যে এটা নিয়ে কথা হয় না, এবং এনা বলছে যে হ্যাঁ এটাতে আসলে গুরুত্ব দেওয়া উচিত। সো আমি যদিও ফুড প্রোডাকশনে প্রথমে ক্রস দিছিলাম, কারণ তারা প্রথমে বলছিল যে দরকার হয় না, পরে কিন্তু বলছে যে এটাতে এটাতে দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয় না, কিন্তু এটা আসলে উল্লেখ করা উচিত বা এটাতে ফোকাস করা উচিত। এনা যেটা বলছে, আমরা যদি একটু পেছনে যাই এটা শুনতে পারবো। Carbon dioxide that releases? Exactly. We could really cut down on carbon emissions if উই কুড রিয়েলি কাট ডাউন অন কার্বন এমিশনস, যে আমরা চাইলে কার্বন এমিশন অনেক কমিয়ে দিতে পারতাম যদি less food was supplied in the first place. ইফ লেস ফুড ওয়াজ সাপ্লাইড ইন দ্য ফার্স্ট প্লেস, যে কম খাবার যদি সাপ্লাই করা হতো তাহলে আমরা শুরুতেই আমরা কি করতে পারতাম, কার্বন এমিশন কমিয়ে দিতে পারতাম। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যে এ কিন্তু আমার আনসার হতেও পারে, তবে আমরা এখনো শিওর না, বাকি গুলা নিয়ে কি বলে দেখা যাক। To my mind, the reports talk too much about the carbon dioxide produced by the trucks that আচ্ছা, to my mind the report talks too much about the trucks that deliver deliver the fresh goods to the shops. the fresh goods to the shops, যে দোকানপাটে যে ফ্রেশ ফুড গুলা ট্রাক ডেলিভার করে, ওইটার কারণে যে কার্বন এমিশন হয় ওইটা নিয়ে খুব বেশি কথা বলা হয়, এটা আমার মত, এনা বলতেছে। And take the waste away. They forget about one of the key causes of carbon dioxide. এনা বলতেছে দে ফরগেট অ্যাবাউট ওয়ান অফ দ্য কি কজেস অফ কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইডের একটা মূল কারণ নিয়ে তারা কথা বলতে ভুলে যায়। Absolutely. এখন রবার্ট বলতেছে অ্যাবসলিউটলি, যে রবার্টও একমত হইতেছে যে হ্যাঁ একমত। তাহলে এখন বোঝা যাচ্ছে হয়তো এখন আমরা আনসারটা বলবে, কারণ কোয়েশ্চেনের মধ্যে বলছে যে স্পিকারসরা এগ্রি করবে, এতে কিন্তু পুরোপুরি এগ্রি করে নাই। The reports are actually going to be useful to people. They need to be more comprehensive. If the reports are going to be useful to people, they need to be more comprehensive. যে রিপোর্টগুলো যদি মানুষের জন্য কাজের হতে হয়, উপকারী হতে হয়, তাহলে এগুলো আরো বেশি কম্প্রিহেন্সিভ হওয়া দরকার বা আরো বেশি হোলিস্টিক আলোচনা করা দরকার। Who do you mean by people? Well, Who do you mean by people? যে মানুষ দিয়ে তুমি কাকে বোঝাচ্ছ? the government, industries, people making television programs. Government, industries, and people making television programs. Have you seen any documentaries about food waste? আচ্ছা, তাহলে এখন আমরা বুঝতে পারছি যে 23 নম্বর কোয়েশ্চনে চলে গেছে। 22-এ যেহেতু আর কোনোটা নিয়ে কথা বলে নাই, আমরা এটাকে সঠিক হিসাবে ধরে নিতে পারি। পরবর্তীতে আমরা আবার এটা চেক করব, যেহেতু আমাকে যেই চেক করার জন্য যেই টাইম দিবে ওই টাইমে দরকার হলে আমরা চেক করব, যেহেতু এটা নিয়ে আমাদের এখনো কনফিউশন বাকি আছে। Not that I remember. My point exactly. These days, they all seem to be focusing on where your meat, fruit, and vegetables are sourced from. তো ডকুমেন্টারি ব্যাপারে বলতেছে রবার্ট যে these days they are always focused on where your meat, fruit and vegetables are sourced from, যে ইদানিং দেখা যায় টিভিতে, ডকুমেন্টারি গুলাতে, বিভিন্ন প্রোগ্রামে কোন বিষয়ের উপর ফোকাস করা হয়, যে তোমার আহ, মাছ মাংস বা সবজি এই জিনিসগুলা আর সোর্সড ফ্রম, বা কোথায় এগুলোর উৎস, কোথায় ওগুলোর উৎস নিয়ে বেশি আলোচনা হয়। তো বি এর কথা বলছে দ্য অরিজিন অফ ফুড প্রোডাক্টস, তাহলে এটা কিন্তু আমার আনসার হতে পারে।
We're being encouraged to buy locally, not We are being encouraged to buy locally. যে আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে লোকাল খাবার কেনার জন্য, from overseas. ওই ওভারসিজ এর খাবার না কেনার জন্য বা দূরবর্তী এলাকার খাবার না কেনার জন্য। That's probably a good thing, but I'd still like to see something about waste. That's probably a good thing, but I'd still like to see something about waste. যে এটা হয়তো ভালো একটা জিনিস এই জায়গায় ফোকাস করা, কিন্তু এরপরেও আমি ওয়েস্ট নিয়ে আরো কিছু কাজ দেখতে চাই, ডকুমেন্টারি দেখতে চাই, টিভি প্রোগ্রামস দেখতে চাই। তাহলে এখানে কিন্তু বলে ফেলছে অলরেডি 23-এর আনসার আছে, টেলিভিশন প্রোগ্রামস নাও টেন্ড টু ফোকাস অন দ্য অরিজিন অফ ফুড প্রোডাক্টস। তাহলে এইটা আমার আনসার হবে, আমরা মোটামুটি শিওর। দেখি আর কোনো কিছু বলে কিনা। Yes, it's the same with magazine articles. আচ্ছা না, তাহলে ম্যাগাজিন আর্টিকেলে চলে গেছে যখন, তাহলে আর 23-এ অন্য কিছু বলবে না, আমার আনসার হবে বি। এখন আমরা 24-এ চলে যেতে পারি। 24-এর কোশ্চেন হচ্ছে ফর অ্যানা দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট অ্যাবাউট ফুড ওয়েস্টেজ, যে অ্যানার মতে ফুড ওয়েস্টের ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? It's all about fat and sugar content. ম্যাগাজিন ইজ অল অ্যাবাউট ফ্যাট এন্ড সুগার কন্টেন্ট। ম্যাগাজিনে দেখা যায় যে শুধু আলোচনা হয় ফ্যাট এবং সুগার নিয়ে। And the kind of additives and coloring in food. And the kind of additives and coloring in food. Additive, খাবারের এডিটিভ এবং রং নিয়েও আলোচনা হয়। But nothing about how it reaches your table and what happens after it. But nothing about how it reaches your table. যে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা হয় না যে তোমার খাবারের টেবিলে খাবার পৌঁছানোর পর কি হয়, and what happens after it ends, এবং খাবার শেষ হওয়ার পর কি ঘটে, এটা নিয়েও কোনো আলোচনা হয় না। Up in the bin. Well, we've only got 15. আচ্ছা, তো এখানে বলছে, এনা বলতেছে যে এটা নিয়ে কোনো আলোচনা হয় না যে খাবারের শুরুতে কি হয় এবং খাবারের শেষে কি হয়। 15 minutes for this presentation, so I think we'll have to limit what we say about the consequences of food waste. রবার্ট বলতেছে যে আমাদের তো শুধু 15 মিনিট আছে এর জন্য, প্রেজেন্টেশনের জন্য, যে আমার মনে হয় we need to limit what we have to say about the consequences of food waste. ফুড ওয়েস্টের কনসিকুয়েন্স বা ফল নিয়ে আমরা কি বলবো, এটা আসলে লিমিট করা উচিত বা সীমিত করে ফেলা উচিত, যেহেতু হাতে সময় কম থাকবে। What do we want to concentrate on? What do we want to concentrate on? রবার্ট বলতেছে যে আমরা কোন বিষয় নিয়ে কনসেন্ট্রেট করব। Well, I know some of the other presentations Well, I know some of the other presentations. যে আমি আরো অন্য কিছু প্রেজেন্টেশন সম্পর্কে আমার আইডিয়া আছে। are looking at food and farming methods. Looking at food and farming methods, যেগুলোতে ফুড এবং ফার্মিং মেথড নিয়ে আলোচনা করা হচ্ছে। And what they do to the environment. And what they do to the environment, এবং ওগুলার ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ে। So I think we'll avoid that. So I think we will avoid that, যে আমার মনে হয় ওইগুলা অ্যাভয়েড করা উচিত। তাহলে এনভায়রনমেন্টের বিষয়টা তারা অ্যাভয়েড করতে চাচ্ছে। এখানে আমি ক্রস দিয়ে দিলাম বি তে। And the fact that in some countries, people can't afford the food grown on their own farms. And the fact that in some countries people can't afford the food grown on their own farms. এবং অনেক দেশে দেখা যায় যে তাদের নিজেদের দেশের ফার্মে যে ফুডগুলা গ্রো করা হয়, যে খাবারগুলা গ্রো করা হয়, ওগুলাও তারা ঠিকমতো কিনতে পারে না। তাহলে ইকোনমিক ইফেক্টের আলোচনা হয়তো করতেছে, আমরা আরেকটু শিওর হই। That was covered last term. That was covered last term, যেইটার ব্যাপারে লাস্ট টার্ম বা গত টার্মে আলোচনা করা হয়েছে। Okay, we don't want to repeat stuff. Okay, we don't want to repeat stuff, যে আমরা আসলে রিপিট করতে চাই না। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে খুব সম্ভবত ইকোনমিক ইফেক্টটা নিয়েও আলোচনা হবে না, যেহেতু এখানে আসছে যে মানুষ কিনতে পারে না, সো এখানে ইকোনমিক বিষয়টা চলে আসছে।
What concerns me above all else is that in a recession, governments should be encouraging আচ্ছা, what concerns me most is that in a recession governments should be encouraging business, যে একটা রিসেশনের সময় বা অর্থনৈতিক মন্দার সময় গভর্নমেন্টের উচিত এনকারেজিং বিজনেস এনকারেজ করা, বিজনেসের মানুষদেরকে ব্যবসার দিকে উৎসাহিত করা, business to find ways to cut costs. টু ফাইন্ড ওয়েজ টু কাট কস্ট, যে খরচ কমানোর জন্য ব্যবসার দিকে মানুষকে উদ্বুদ্ধ করার দিকে ফোকাস করা উচিত। Apparently, supermarkets in the USA lose about 11% of their fruit Apparently the fruit market in the USA lose about 11 of their to waste. fruit to waste 11। আচ্ছা, তো বলতেছে যে অনেক ফ্রুট কি হয়, ওয়েস্টেড হয়ে যায় ফ্রুট মার্কেটের ইউএসএ তে। That's throwing money away. দ্যাটস থ্রোয়িং মানি অ্যাওয়ে, এটা তো মানে টাকা পয়সা ছুঁড়ে ফেলার মতো, নষ্ট করার মতো কাজ। All right, we'll focus on that problem. It should get the others' attention anyway. ওকে, উই শুড ফোকাস অন দ্যাট প্রবলেম, ইট শুড গেট দি আদার্স অ্যাটেনশন এনিওয়ে, যে হ্যাঁ আমরা এই পয়েন্টটাতে ফোকাস করতে পারি, এটা মানুষের অ্যাটেনশন ইয়ে করতে পারবে, অ্যাটেনশন নিতে পারবে। Now, how do you want to begin the present? আচ্ছা, তাহলে লাস্টেও কিন্তু আসলে আরো ক্লিয়ারলি ইকোনমিক ইফেক্টের কথা বলতেছে। সো এখানে আমরা এই অপশন নিয়ে কিন্তু খুব ক্লিয়ারলি আলোচনা করে নাই, এই হিসাবে আমরা ধরে নিতে পারি যে আমার সি অপশনই হচ্ছে আনসার। এখন আমরা 25-এ চলে যাই। রবার্ট বলতেছে, নাও হাউ ডু ইউ ওয়ান্ট টু বিগিন দি প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশন কিভাবে শুরু করা উচিত তুমি মনে করো? Let's not start with statistics though. Let's not start with statistics, যে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু না করাই ভালো, রবার্ট বলতেছে। তাহলে বি তে আমার কিন্তু স্ট্যাটিস্টিক্স এর কথা বলছে, তো যেহেতু রবার্ট বলতেছে যে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু না করি, তো সেই হিসাবে আমার আনসার কিন্তু বি হবে না, কারণ আনসার হওয়ার জন্য এনা এবং রবার্টকে একমত হতে হবে। Because that's what everybody does. রবার্ট বলতেছে আমরা এটা করব না, কারণ বাকি সবাইও এই জিনিসটাই করে। I agree. এনা বলতেছে আই এগ্রি, তাই এনাও এটা করতে চায় না, তাহলে বি তো আনসার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। How about we give the other students a set of questions to answer? How about we give the other students a set of questions to answer, যে আমার মনে হয় আমাদের উচিত বাকি স্টুডেন্টদেরকে a set of questions to answer, আমরা একটা সেট অফ কোয়েশ্চেন দিতে পারি, কিছু প্রশ্ন দিতে পারি যেটা তারা আনসার করবে। হ্যান্ডিং আউট এ কোয়েশ্চেনিয়ার, এ নিয়ে কথা বলতেছে, তাহলে এনা হয়তো এনা এটা সাপোর্ট করতেছে, এখন দেখা যাক রবার্ট এটা সাপোর্ট করে কিনা। About what they suspect they waste every day. About what they suspect they waste every day, যে তারা কতটুকু খাবার ওয়েস্ট করে, এটার ব্যাপারে তাদের ধারণা কি, এই ধারণার ভিত্তিতে তারা এখানে উত্তর দিবে। I'm fine with that. রবার্ট বলতেছে আই এম ফাইন উইথ দ্যাট, রবার্ট বলতেছে হ্যাঁ এটা কোনো সমস্যা না, ঠিক আছে, এটা করা যায়। তাহলে রবার্টও মোটামুটি সহমত, পুরোপুরি সহমত না, কারণ বলতেছে আই এম ফাইন উইথ দ্যাট, যে ঠিক আছে এটা করা যায়। Probably a better option than showing pictures of landfill sites. Probably a better option than showing pictures of landfill sites, যে probably a better option, যে সম্ভবত ল্যান্ডফিল সাইটের ফটো দেখানোর চাইতে এটা আরো ভালো একটা অপশন। ল্যান্ডফিল সাইটস, ল্যান্ডফিল মানে কি? ল্যান্ডফিল এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ কিন্তু আমরা পাই, একটা হলো ল্যান্ড আর একটা হলো ফিল। ল্যান্ড মানে ভূমি, ফিল মানে হলো পূরণ করা। তো ওই যে কিছু জায়গা থাকে না, ফিক্সড কিছু জায়গা থাকে, ওইগুলাতে শহরের সব ময়লা ফেলা হয় এবং ওই জায়গাতে ময়লার স্তূপ হয়ে যায়, বিশাল বড় ময়লার স্তূপ হয়ে যায়, ওইগুলাকে বলে ল্যান্ডফিল সাইটস। It'll be more personalized that way. It will be more personalized that way. তো বলতেছে যে এই ল্যান্ডফিল সাইটের ফটো দেখানোর চাইতে এটা ভালো, রবার্ট বলতেছে। তাহলে সি অপশনে বলছে শোয়িং ইমেজেস অফ ওয়েস্টেড ফুড, তাহলে
এটা রবার্ট সাপোর্ট করতেছে না, এ সাপোর্ট করছে, আর এনা তো এ সাপোর্ট করছে, তাহলে আনসার আমি দিয়ে দিলাম অপশন এটা, আনসার দিয়ে দিলাম। All right. Now let's start. অলরাইট, নাও লেটস স্টার্ট। তো এর মধ্য দিয়ে আমাদের এই 21 থেকে 25 শেষ হয়ে গেল। এখন পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। পরবর্তীতে হচ্ছে 26 থেকে 30, হোয়াট অ্যাডভান্টেজ ডু দ্য স্পিকার্স আইডেন্টিফাই ফর ইচ অফ দ্য ফলোইং প্রজেক্টস, যে প্রত্যেকটা প্রজেক্ট, নিচে প্রজেক্টের যে লিস্ট আছে এই প্রত্যেকটা প্রজেক্টের জন্য কোন কোন অ্যাডভান্টেজের কথা তারা বলতেছে, এটা নিয়ে আলোচনা হবে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। Answer questions 26. Now listen and answer questions 26 to 30. নাও লিসেন এন্ড আনসার কোশ্চেনস 26 to 30। এখন 26 নম্বর প্রশ্ন থেকে 30 নম্বর প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। Okay, shall we now have a look at the projects that different researchers and organizations are working on? যে now shall we have a look at the reports that different researchers and organizations are working on, যে different projects that researchers and organizations are working on, আমরা কি বিভিন্ন প্রজেক্টের উপর চোখ বুলাতে পারি যেগুলো নিয়ে রিসার্চার এবং অর্গানাইজেশনসরা কাজ করবে। তো আমাকে তো আধা মিনিটের মতো 40 সেকেন্ডের মতো সময় দেখার জন্য, তো এই সময়ের মধ্যে আমি প্রথমে দেখে নেব এই পয়েন্টগুলো। এডিবল প্যাচ, রাইপনেস সেন্সর, ওয়েস্ট ট্র্যাকিং টেকনোলজি, স্মার্টফোন অ্যাপ্লিকেশন, ফুড ওয়েস্ট কম্পোস্টিং। তো এই বিষয়গুলো আমরা যখন দেখলাম তখন অ্যাডভান্টেজ গুলো এক এক দ্রুত এক নজর দেখে ফেলবো। ইট শুড সেভ টাইম, যে এটার সময় বাঁচানো উচিত। ইট উইল ক্রিয়েট নিউ জবস, যে নতুন জব তৈরি করবে। ইট উইল বেনিফিট লোকাল কমিউনিটিস, যে লোকাল কমিউনিটির কাজে আসবে, উপকারে আসবে। মেক মানি, এনকারেজ পার্সোনাল রেসপন্সিবিলিটি, it will be easy to advertise, it will involve very little cost, যে খুব কম কস্ট এটা ইনভলভ করবে। আচ্ছা, এখন আমরা খুব দ্রুত যেহেতু দাগিয়ে ফেললাম, এখন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে আর আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের সঠিক উত্তর। For me, the project I really liked was the one at Tufts University. For me the project, এনা বলতেছে for me the project I really liked was the one at Tufts University, যে আমার কাছে টাফটস ইউনিভার্সিটি এর যে প্রজেক্ট ওইটা সবথেকে বেশি ভালো লাগছে। You know, where they've invented tiny edible patches. where they have invented tiny edible patches, যারা যেখানে ছোটখাটো edible patch, edible মানে হচ্ছে খাবার যোগ্য, প্যাচ বলতে বোঝায় যে যেটা দিয়ে পেঁচানো হয় বা যেটা হয়তো হয়তো কাটলে যে ব্যান্ডেড লাগানো হয় ওটাকেও প্যাচ বলে। স্টিকার বলা যেতে পারে, স্টিকারের মতো জিনিস। তো এমন প্যাচ যেটা খাওয়া যায়। To stick on fresh foods. টু স্টিক অন ফ্রেশ ফুডস, তো এখানে কোন প্যাচ নিয়ে কথা বলতেছে, যে ফুডের উপর যে প্যাচ লাগানো হয় ওইটা। যেমন আমরা আপেল কিনলে অনেক সময় দেখতে পারি আপেলের মধ্যে স্টিকার লাগানো থাকে, তো এটাকে তারা প্যাচ বলতেছে। তো এডিবল বলতে খাওয়া যায় এমন প্যাচ, অর্থাৎ আপেলের গায়ে যেটা লাগানো আছে ওইটাও আপনি চাইলে খেতে পারবেন। That show you what level of bacteria is present. That show you what level of bacteria is present. তো এই প্যাচের কাজ হচ্ছে এটাতে মূলত লেখা থাকবে যে ওই খাবারের মধ্যে কতটুকু ব্যাকটেরিয়া আছে ওইটা। So whether you can still eat it. It's a great idea, as it tells you if you need to hurry up and eat the food before it goes off. যে এটা খুব ভালো একটা আইডিয়া, as it tells you if you need to hurry up and eat the food before it goes off,
যে এটার কারণে দেখা যায় যে খুব ইজিলি বোঝা যায় যে এটা আপনি দ্রুত খেয়ে ফেলা উচিত, যেন নষ্ট না হয়ে যায়, নষ্ট হওয়ার আগে যেন এটা আপনি দ্রুত খেয়ে ফেলতে পারেন। তো এখানে কিন্তু দ্রুত খাবারের কথা আলোচনা আসছে, এই হিসাবে ইট শুড সেভ টাইম, এই জিনিসটা অপশন হিসাবে আসতে পারে, আনসার হিসাবে আসতে পারে। আমরা এটা লিখে রাখলাম এখানে। The other good thing about the patches is that apparently they'll be cheap to manufacture. যে the other good thing about patches is that apparently they will be cheap to manufacture, যে প্যাচের ব্যাপারে আরেকটা ভালো জিনিস হচ্ছে যে এটা ম্যানুফ্যাকচার করা বা বানানো সহজ, চিপ বা সস্তা হবে। তো ইট উইল ইনভলভ ভেরি লিটল কস্ট, যে এটা খরচ খুব কম হবে। তো এই হিসাবে আমার আনসার কিন্তু জি হবে, এ হবে না। Good. Then the other thing I thought was great was the Massachusetts Institute of And good. Then the other thing that I thought was great was the Massachusetts Institute of Technology, যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে MIT, এটা হলো টেক রিলেটেড, সম্ভবত পৃথিবীর মধ্যে টেক রিলেটেড সব থেকে বড় ইউনিভার্সিটি MIT ইঞ্জিনিয়ারিং, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, USA তে। Technology Project. যে এখানে যে প্রজেক্ট করছে ওইটা নিয়ে ইন্টারেস্টেড। I hadn't seen that. Well, they've developed these sensors. Well, they have developed this sensors, যে তারা কিছু সেন্সর ডেভেলপ করছে। সেন্সরের নাম আমরা দেখতে পাচ্ছি, রাইপনেস সেন্সর। রাইপনেস মানে হচ্ছে ফল কতটুকু পাকছে, এটা সেন্সর মানে এটা সেন্স করতে পারে। হ্যাঁ, অর্থাৎ এই সেন্সর দিয়ে আপনি চেক করতে পারবেন যে একটা ফল কতটুকু পাকছে। That can detect tiny amounts of ethylene. এই সেন্সরটা কি করতে পারে? ইট ক্যান ডিটেক্ট টাইনি অ্যামাউন্টস অফ এথিলিন, যে খুব অল্প পরিমাণে এথিলিন ডিটেক্ট করতে পারে। Ethylene is the natural plant hormone in fruit. অ্যাথিলিন ইজ দ্য ন্যাচারাল প্ল্যান্ট হরমোন ইন ফ্রুট, যে অ্যাথিলিন হচ্ছে ফলের মধ্যে থাকা প্রাকৃতিক প্ল্যান্ট হরমোন। That makes them turn ripe. দ্যাট মেক্স দেম টার্ন রাইপ, যে যেটার ফলে ফল পাকে। Apparently, the researchers think that they can attach the sensors to cardboard boxes, and then Researchers think that they can attach sensors to cardboard boxes, যে রিসার্চারদের মতে তারা এই সেন্সরগুলা কার্ডবোর্ড বক্সের মধ্যে অ্যাটাচ করতে পারবে। supermarkets can scan the sensors with a portable device to see And supermarkets can scan the sensors, যে with portable device, এবং সুপারমার্কেট গুলা এই পোর্টেবল ডিভাইস বা বহন করা যায় এরকম ডিভাইস দিয়ে এইসব সেন্সর গুলা স্ক্যান করতে পারবে, টু সি হাউ ripe the fruit inside. দ্য ফ্রুট ইনসাইড ইজ, এটা চেক করতে পারবে যে কার্ডবোর্ড বক্সের ভেতরে থাকা ফলটা কতটুকু পাকা। Is. That's got to be a quicker way to check for ripeness. That's got to be a quicker way to check for ripeness. এটা কিন্তু অনেক বেশি দ্রুত একটা সিস্টেম, বা অনেক বেশি তাড়াতাড়ি এই সিস্টেমে একটা ফল কতটুকু পাকা এটা কিন্তু চেক করা যাবে। সো এখানে কিন্তু আমার অপশন এটা আনসার হতে পারে, ইট শুড সেভ টাইম। And taking each box off the shelf and opening it. Then taking each box off the shelf and opening it, যে প্রত্যেকটা বক্স আলাদা আলাদা করে খুলে তারপর চেক করা চাইতে এইভাবে চেক করলে কিন্তু অনেক কম সময় লাগার কথা। তাহলে এখানে আমার কম সময়ের আলোচনা যখন আসছে, এই আনসারটা হবে এই জায়গায়। Definitely. And রবার্টো বলতেছে ডেফিনেটলি, হ্যাঁ নিশ্চিতভাবে। I thought that lean আচ্ছা, তো
তো যেহেতু আমরা এই এই জায়গায় এই আমাদের জিও শেষ, এরপর এও শেষ, এখানে আমরা ক্রস দিয়ে দিলাম যেন এই দুইটা অপশন আমাকে কনফিউজ না করতে পারে। Was worth mentioning And I thought that lean path was worth mentioning. too. Their waste tracking technology means that caterers can Their waste tracking technology. Waste tracking technology. Tracking মানে হচ্ছে এই যে ট্র্যাক করা, আমরা খাবার অর্ডার দিলে বা কোনো জিনিস অর্ডার দিলে ট্র্যাক করি না, অর্থাৎ দেখি এটা কোন জায়গায় আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। তো এটা হলো ওয়েস্ট ট্র্যাকিং টেকনোলজি, যে ওয়েস্ট কোথা থেকে কোথায় যাচ্ছে এই জিনিসটা ট্র্যাক করবে। see how much food is being wasted Means that caterers can see how much food is being wasted. এই যে খাবার উৎপাদন এবং সরবরাহকারী যে সংস্থাগুলো, এগুলা কি করতে পারবে, ক্যান সি হাউ মাচ ফুড ইজ বিং ওয়েস্টেড, যে কতটুকু খাবার আসলে ওয়েস্টেড হচ্ছে এই জিনিসটা তারা চেক করতে পারবে। and why. That'll এন্ড ওয়াই, এবং কেন ওয়েস্টেড হচ্ছে এই জিনিসটাও তারা চেক করতে পারবে increase profits for them. eventually, and that will increase profits for them eventually, এবং এটার পরিণতিতে দেখা যাবে যে তারা শেষ পর্যায়ে প্রফিট ইনক্রিজ করতে পারতেছে তাদের। Eventually. Yes. এবং এনাও বলতেছে ইয়েস, তাহলে প্রফিটের কথা যেহেতু আসছে, তো এখানে অপশন ডি এর সাথে আমি মিল পাচ্ছি, ইট উইল মেক মানি। এখানে আমি অপশন ডি টা দিতে পারি। স্টিল আমি কথাটা শুনবো, আরো কথা শুনবো। And did you read about 0%? তাহলে খুব সম্ভবত 28 থেকে চলে গেছে, 28 এর আনসার ডি হবে। They've produced this smartphone application. And did you hear about 0%? হয়তো কোনো কোম্পানির নাম, তাদের কথা শুনছো কিনা? They have produced this smartphone application, যে তারা একটা স্মার্টফোন অ্যাপ্লিকেশন বানাইছে। তো স্মার্টফোন অ্যাপ্লিকেশন মানে কি? স্মার্টফোন অ্যাপ। অ্যাপ কি, এটার সাথে তো আমরা সবাই পরিচিত আছি। That allows restaurants to send donation alerts to food charities. So they have invented a smartphone application that allows restaurants to send donation alerts to food charities. যে তারা এমন একটা স্মার্টফোন অ্যাপ বানাইছে যেটা রেস্টুরেন্টকে ওই যে নোটিফিকেশন পাঠানোর সুযোগ করে দেয় ফুড চ্যারিটি গুলাতে যখন কেউ ডোনেশন করে। অর্থাৎ অনেক মানুষ দেখা যায়, আমাদের দেশে এটা প্রচলন কম, বাট অন্যান্য দেশে দেখা যায় অনেক মানুষ এই খাবার রেস্টুরেন্ট থেকে ডোনেট করে, বা ডোনেট করার একটা অপশন থাকে। তো ওই জিনিসগুলা যখন ডোনেট করে তখন ওই যে বিভিন্ন ফুড চ্যারিটি আছে, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন আছে যেগুলা ওই খাবার, শুধুমাত্র খাবার খাবারকে চ্যারিটি হিসেবে প্রদান করার নিয়ে কাজ করে। তো ওইগুলাতে দেখা যায় যে এই অ্যাপ্লিকেশন দিয়ে তারা মেসেজ পাঠাতে পারবে। The charities can then pick up the unwanted food. The charities can then pick up the unwanted food. তো ওই চ্যারিটি গুলা কি করতে পারবে, তখন রেস্টুরেন্টের মধ্যে যে খাবারগুলা কেউ খাচ্ছে না, ওই খাবারগুলা নিয়ে যেতে পারবে ওই মেসেজ পাওয়ার সাথে সাথে। And distribute it to people in need. And distribute it to people in need. এবং ওই খাবারগুলা তখন তারা ওই যেসব মানুষের খাবার দরকার ওদের কাছে পৌঁছে দিতে পারবে। In the long run, that'll definitely benefit poorer families in the neighborhood. In the long run, that will definitely benefit poorer families in the neighborhood. যে এলাকার গরিব ফ্যামিলি যারা আছে তাদেরকে এটা লং রান অনেক বেশি হেল্প করবে। অর্থাৎ সি, it will benefit local communities, যে লোকাল কমিউনিটি যারা এদেরকে এটা কি করবে, হেল্প করবে। তাহলে এখানে আমার অপশন সি টা আনসার হবে। In the long run, it will definitely benefit poorer families in the neighborhood. No kid should go to school hungry. No kid should go to school hungry, যে কোনো বাচ্চারই
আহ পেটে খিদে নিয়ে স্কুলে যাওয়া উচিত না বা খালি পেট নিয়ে স্কুলে যাওয়া উচিত না, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সবারই খাবার গ্রহণের অধিকার আছে। I agree. And I read that quite a few local governments in the USA are thinking about introducing compulsory composting in their states. যে ফুড কম্পোস্টিং এর কম্পালসারি কম্পোস্টিং এর ব্যবস্থা তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে। So you can't put any food waste into your rubbish bins, just the compost bin. এর ফলে দেখা যাবে যে শুধু যে কোনো ওই খাবারই আপনি চাইলে কি করতে পারবেন না, রাবিশ বিনে ফেলতে পারবেন না, কম্পোস্ট বিনে ফেলতে হবে। Well, I guess that means a bit more work for people. I mean, they have to separate the organic and inorganic waste themselves before they take it out to the compost bin. যে তাহলে এর ফলে দেখা যাবে যে মানুষের কাজ বেড়ে যাবে, যে মানুষ হয়তো আগে সবগুলা এক জায়গায় ফেলে দিত, কিন্তু এখন দেখা যাবে যে সব রাবিশ বা সব ময়লা এক জায়গায় ফেলতে পারবে না, বরং কিছু ময়লা ফেলতে, অর্গানিক ময়লাগুলা ফেলতে হবে কম্পোস্ট বিনে, আর নর্মাল ময়লাগুলা ফেলতে হবে নর্মাল বিনে। অর্থাৎ আমি বুঝতে পারতেছি হয়তো হবে, ইট উইল এনকারেজ পার্সোনাল রেসপন্সিবিলিটি, যে পার্সোনাল রেসপন্সিবিলিটি, যে মানুষের আরো বেশি রেসপন্সিবল হতে হবে এই জিনিসটা করার জন্য। And you know how lazy some people are. And you know how lazy some people are, যে অনেক মানুষ কিন্তু অনেক লেজি। ডিও তো আমরা আনসার হিসেবে সিলেক্ট করছি, এটাও কেটে দিই। But I guess if we all start composting, But I guess if we all start composting, যে আমরা যদি সবাই কম্পোস্ট বিন ইউজ করা শুরু করি, then we'd be doing something positive about the problem of food waste ourselves. we'd be doing something positive about the problem of food waste ourselves, যে তখন দেখা যাবে যে ফুড ওয়েস্টের ব্যাপারে আমরা সাধারণ মানুষরাও নিজের থেকে কিছু করতে পারতেছি, rather than relying on the government to sort it out. rather than relying on the government to sort it out, যে শুধুমাত্র সরকারের উপর ডিপেন্ড করার বদলে আমরা নিজেরাও কিছু উপকারী কাজ করতে পারতেছি। Having said that, not everyone has a garden. So Having said that, not everyone has a garden, আচ্ছা এটার বলার মাধ্যমে আস্তে আস্তে শেষ করে বলতেছে, তো ফুড ওয়েস্টের ব্যাপারে আমরা বুঝলাম যে আনসার হবে ই, ইট উইল এনকারেজ পার্সোনাল রেসপন্সিবিলিটি, যে পার্সোনাল রেসপন্সিবিলিটি বাড়াতে এনকারেজ করবে, উৎসাহিত করবে, যে দেখা যাবে মানুষ আরো বেশি রেসপন্সিবল হতে হচ্ছে, আরো বেশি দায়িত্ববান হতে হচ্ছে, কারণ তখন আলাদা করতে হবে। আচ্ছা তাহলে এখানে আমি আনসার পেলাম 26 জি, 27 এ, 28 ডি, 29 সি এবং 30 ই। এখন আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সেকশন 4 লাস্ট। সেকশন 4-এ আমাকে বলছে যে কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড ফর ইচ আনসার, যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা আনসারের জন্য আমি একটা ওয়ার্ড শুধু লিখতে পারবো, একটার বেশি ওয়ার্ড আমি লিখতে পারবো না। That is the end of section 3. You now have half a minute to check your answers. That is the end of section 3. You now have half a minute to check your answers. যে সেকশন 3টা শেষ হয়ে গেল এরই মধ্য দিয়ে, এবং আপনার হাতে 30 সেকেন্ড সময় আছে আনসার গুলো চেক করার জন্য। তো এই 30 সেকেন্ড আমি আনসার চেক না করে পরবর্তী কোয়েশ্চনটা পড়ে ফেলতে পারি, কারণ এই কোয়েশ্চন গুলো কিন্তু পড়তে একটু বেশি সময় লাগে। কাইট মেকিং বাই দি মৌরি পিপল অফ নিউজিল্যান্ড, যে নিউজিল্যান্ডের মৌরি এলাকার মানুষ যারা, তাদের কাইট মেকিং নিয়ে, তাদের কাইট মেকিং সংক্রান্ত ইতিহাস নিয়ে আলোচনা হবে। মেকিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য কাইটস, দ্য প্রিস্ট, আচ্ছা
তো প্রথমটাতে তো কিছু নাই, দ্য প্রিস্ট হু মেড দ্য কাইটস হ্যাড রুলস ফর সাইজ এন্ড স্কেল। শুধু এই জায়গায় আমরা একটা দাগ দিয়ে রাখতে পারি, কারণ এটা নিয়ে আলোচনা, সাইজ এন্ড স্কেল নিয়ে আলোচনার পরে কিন্তু আমার কোয়েশ্চন 31 নম্বর কোয়েশ্চনটা আসবে। Dash was not allowed during a kite's preparation, was not allowed during a kite's preparation, যে একটা কাইট বানানোর সময়, প্রস্তুত করার সময় কোনো একটা জিনিস অ্যালাউড ছিল না। কি অ্যালাউড ছিল না ওইটা আমাকে অডিওতে বলবে, ওইটাই আমার আনসার হবে। Kites often represented a bird, god or a dash, যে অনেক সময় এই কাইট গুলা কি রিপ্রেজেন্ট করতো, একটা বার্ড, একটা গড অথবা একটা ড্যাশ। Had frames that were decorated with grasses and had frames that were decorated with grasses and dash, যে এমন ফ্রেম, ওই কাইটের ফ্রেম গুলা ডেকোরেটেড করা থাকতো, সাজানো থাকতো কি দিয়ে, উইথ গ্রাসেস, অনেক সময় ঘাস দিয়ে সাজানো থাকতো, আবার অনেক সময় অন্য কিছু দিয়ে সাজানো থাকতো। কি দিয়ে সাজানো থাকতো ওইটা আমাকে আনসারে বলবে। had a line of noisy dash attached to them, noisy dash attached to them, যে নয়েজি বা আওয়াজ করে এমন কোনো কিছু একটা অ্যাটাচ করা ছিল বা লাগানো ছিল। কুড বি ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার অর ড্যাশ শেপ, যে কাইট গুলা ট্রায়াঙ্গুলার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, আবার অন্য কোনো শেপেরও হতে পারে। কি শেপ হতে পারে ওইটাও এখানে বলবে। ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজ, আর রেক্টেঙ্গুলার মানে চতুর্ভুজ। হেড প্যাটার্নস মেড ফ্রম ক্লে মিক্সড উইথ ড্যাশ অয়েল, যে হেড প্যাটার্নস মেড ফ্রম ক্লে মিক্সড উইথ ড্যাশ অয়েল, কোনো এক ধরনের তেলের সাথে কাদামাটিকে মিশ্রিত করে একটা প্যাটার্ন বানানো হতো। Sometimes had human head masks with dash and a tattoo, যে অনেক সময় দেখা যেত মানুষের মাথার মাস্ক ইউজ করা হইতেছে উইথ ড্যাশ এন্ড ট্যাটু, ট্যাটু এবং ড্যাশ দিয়ে। পারপাস এন্ড ফাংশন অফ কাইটস, যে কাইটের আসলে পারপাস কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এবং ফাংশন কাজ কি ছিল। A way of sending dash to the gods, sending dash to the gods, যে গডসদের কাছে কিছু একটা পাঠানোর জন্য এটা কাজে ইউজ করা হতো। A way of telling other villages that a dash was necessary, a way of telling other villages that a dash was necessary, যে অন্যান্য গ্রামবাসীকে, অন্যান্য গ্রামের মানুষদেরকে কিছু একটা জানানোর জন্য, কিছু একটা বার্তা জানানোর জন্য এটা পাঠানো হতো। কি বার্তা এটা আমি দেখতে পারবো ও শুনতে পারবো অডিওতে। A means of dash if enemies were coming, a means of dash if enemies were coming, যে শত্রুপক্ষ যদি এসে থাকে তাহলে শত্রুপক্ষের ব্যাপারে সতর্ক করার জন্য হয়তো কোনো একটা জিনিস তারা বার্তা প্রকাশ করে। এখন আমরা মনে হয় যেহেতু মোটামুটি প্রস্তুত আছি, এটা শুরু করতে পারি। Well, good morning, everyone. As you know, we've been looking at different kinds of art and craft. Good morning, everyone. As you know, we have been looking at different kinds of art and craft, যে আমরা বিভিন্ন ধরনের আর্ট ক্রাফট নিয়ে আলোচনা করতেছি, এগুলো দেখতেছি। Practiced by the Maori people of New Zealand. Practiced by the Maori people of New Zealand, যে নিউজিল্যান্ডের মাওরি এলাকার মানুষরা যে যেগুলা প্র্যাকটিস করতেছে, যে ধরনের আর্ট ক্রাফট, ওগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি, এগুলা দেখতেছি। At least before the Europeans began to arrive in the 18th century. At least before the Europeans began to arrive in the 18th century, যে 18-অষ্টাদশ শতাব্দীতে ইউরোপিয়ানরা নিউজিল্যান্ডে প্রথম আসার আগ পর্যন্ত এটলিস্ট মৌরি মানুষদের যে আর্ট ক্রাফট ছিল ওইগুলো নিয়ে, ওগুলা কি কি ছিল ওইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম বা ওইগুলো দেখতেছিলাম। So, the focus of this lecture is kite making. The focus of this lecture is kite making, যে আজকের এই বয়ান, আজকের এই লেকচারের উদ্দেশ্য হচ্ছে বা ফোকাস হচ্ছে কাইট মেকিং। আমরা কাইট মেকিং এর দিকে মনোযোগ দিব। কাইট মেকিং যে আর্ট মৌরি পিপলরা প্র্যাকটিস করতো ওইটাতে। How the kites were made, their appearance, and the purposes they served. How the kites were made, their appearances, and the purposes they served, যে এই কাইটগুলা কিভাবে বানানো হতো, দেখতে কেমন ছিল, এবং এগুলোর উদ্দেশ্য কি ছিল। Well, let's start with the way they were made.
লেটস স্টার্ট উইথ দ্য ওয়ে দে ওয়ার মেড, যে প্রথমে কিভাবে কাইটগুলো তৈরি করা হতো ওইটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। As with other Maori artistic traditions, kite making involved certain rituals. যে কাইট অন্যান্য মাউরি আর্ট কালচারের মতো কাইট মেকিং অলসো ইনভলভ সার্টেন রিচুয়ালস, যে কাইট মেকিং এর ক্ষেত্রেও কিছু রিচুয়াল ছিল বা কিছু নিয়ম কানুন ছিল। So, firstly, only priests were allowed to fly and handle the largest, most sacred kites. Only priests were allowed to fly and handle the largest, most sacred kites, যে সব থেকে বড় বড় এবং সব থেকে সম্মানিত যে কাইট গুলা ছিল, যে ঘুড়িগুলা ছিল, ওইগুলা শুধু প্রিস্টরাই শুধু অ্যালাউড ছিল ওই কাইটগুলা ফ্লাই করার জন্য। প্রিস্ট মানে পুরোহিত, তো পুরোহিতরাই শুধুমাত্র ওইসব ঘুড়ি উড়াতে পারত। There were rules too for the There were rules too, এবং কিছু রুলও ছিল, হ্যাঁ, নিয়ম কানুন ছিল। size and scale of the kite. আচ্ছা, for the size and the scale of the kites, যে এই ঘুড়িগুলার সাইজ এবং স্কেলের সংক্রান্ত কিছু রুল নিয়ম কানুন ছিল। তো সাইজ এন্ড স্কেল নিয়ে যখন আলোচনা করে ফেললো, এখন কিন্তু পরবর্তীটাই চলে যাবে। ওইটাতে আমার আনসার আছে যে ড্যাশ ওয়াজ নট অ্যালাউড ডিউরিং এ কাইট প্রিপারেশন, একটা কাইট প্রস্তুত করার সময় কোনো একটা জিনিস অ্যালাউড ছিল না। Priests had to follow, and during the preparation of both small and large kites, and during the preparation of both small and large kites, যে ছোট হোক বা বড় হোক ঘুড়ি প্রস্তুতির সময় food was strictly forbidden. ফুড ওয়াজ স্ট্রিক্টলি ফরবিডেন, যে খাবার কি ছিল, নিষিদ্ধ ছিল। তাহলে ফুড ওয়াজ নট অ্যালাউড ডিউরিং এ কাইটস প্রিপারেশন, যে একটা কাইট বা ঘুড়ি প্রস্তুতির সময় খাবার নিষিদ্ধ ছিল, খাবার অ্যালাউড ছিল না। In terms of appearance, ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স, যে দেখতে কেমন ছিল, kites were frequently designed in the image of a native bird. in the image of a native bird, the kites were frequently designed in the image of a native bird, যে আঞ্চলিক কোনো পাখির আকৃতিতে সাধারণত ঘুড়িগুলা বানানো হতো। Or a Maori god. ওরে মাউরি গড, অথবা মৌরিদের কোনো গডের আকৃতিতে বানানো হতো। And sometimes, perhaps less often, a well-known hero. Sometimes, perhaps less often, a well-known hero, এবং কোনো সময় যদি এটা কম হতো, লোকাল হিরো, যে কোনো লোকাল হিরো বা ওয়েল নোন হিরো, কোনো পরিচিত হিরোর আকৃতিতে বানানো হতো। You can imagine that when Maori first arrived in the new country, You can imagine that when Mary first arrived in the new country, in New Zealand, it may have taken some time. মাইকিং হচ্ছে, আমি একটু মিউট করতেছি। That's To find suitable materials for their kites. যে কাইটের জন্য সুইটেবল মেটেরিয়াল বা উপযুক্ত জিনিসপত্র খুঁজে পেতেও তাদের কিছু সময় লাগছে। But through trial and error, no doubt, they found plants and trees that provided bark and even roots that they could use to make the frames and wings of their kites. যে এরপর সময় যত গেছে তারা ট্রায়াল এবং এররের মাধ্যমে, অর্থাৎ বারবার ট্রাই করছে, ভুল হয়েছে, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে তারা they found barks and even roots that they could use to make the frames and wings of their kites, যে তারা এমন কিছু গাছের ইয়ে পাইছে, ওই গাছের অংশ পাইছে বা গাছের মূল পাইছে, যেগুলা দিয়ে তারা তাদের ঘুড়ির ফ্রেম বা তাদের ঘুড়ির উইং বানাতে পারবে, ডানা বানাতে পারবে বা ফ্রেম বানাতে পারবে। And after the frame had been constructed, the kite then had to be decorated. And after the frame had been constructed, the kite then had to be decorated, যে ফ্রেমটা বানানোর পর কি হতো,
ওই কাইটটা ডেকোরেট করা হতো। এখন আমার 33 নম্বর কোশ্চেনে আসছে কিন্তু ডেকোরেশনের কথা চলে আসছে। For this, the priests used long grasses. For this the priests used long grasses. Grasses এর কোথাও চলে আসছে। And these, when the kite was in the air, would stream along behind it. They also used a variety of feathers to add colour to their. And they also used a variety of feathers, যে এবং কি তারা বিভিন্ন ধরনের ফেদারও ইউজ করত। ফেদার্স, গ্রাসেস এন্ড ফেদার্স। ফেদার্স মানে হচ্ছে ওই যে পাখির পালক থাকে যেগুলো, ওগুলোকে ফেদার বলা হয়। কেন? টু এড কালার creations. টু দেয়ার ক্রিয়েশন, যে কালার এড করার জন্য। All this meant it was easy to see a kite in the sky, but you could also hear Maori kites. বাট ইউ কুড অলসো হিয়ার মাওরি কাইটস, যে আপনি চাইলে ওই আপনি থাকলে ওই মাওরি কাইটের আওয়াজও শুনতে পারতেন। আওয়াজের কথা চলে আসছে যখন 34-এ, নয়েজি, এইটাও কিন্তু আওয়াজ বোঝাচ্ছে। হ্যাঁ, আওয়াজ হয় এমন কোন একটা জিনিস তারা এখানে অ্যাটাচ করতো। They could be quite noisy indeed. দে কুড বি কোয়াইট নয়েজি ইনডিড, সেগুলো কিন্তু বেশ নয়েজি হতো। And this was because some priests liked to hang a long row of shells from the. That because some priests like to hang a long row of shells, যে কারণ এটার ফলে এটা কেন হতো, কারণ দেখা যেত অনেক প্রিস্ট, অনেক পুরোহিতরা শেল অ্যাটাচ করতো। শেলস, আচ্ছা এখানে আলাদা করে লিখি শেলস কি। শেল হলো ওই যে শামুকের বা ঝিনুকের যেই ইয়ে থাকে, শক্ত অংশ যেটা থাকে, যেটার ভেতরে মূল দেহ থাকে, ওই শক্ত যে অংশ ওইটাকে শেল বলা হয়। একইভাবে ওই যে কচ্ছপেরও যে শক্ত অংশ যেটা থাকে ওইটাকেও শেল বলা হয়। বাট মূলত শামুক বা ঝিনুকের ক্ষেত্রে এটা বেশি করা হয়। তো তারা কি করতো, যে অনেকগুলা শেল ঝুলিয়ে রাখতো, ওগুলা যখন একটার সাথে ধাক্কা খেত তখন আওয়াজ তৈরি করতো। Kite. You can imagine how they'd rattle and clatter in the wind. You can imagine how they would rattle and clatter in the wind. ওই যে রেটল অর্থাৎ একটার সাথে ধাক্কা খাওয়ার ফলে যে আওয়াজ, ওইটার কথা বলতেছে। rattle and clatter in the wind, যে বাতাসের কারণে এগুলো একটার সাথে ধাক্কা খেয়ে যে আওয়াজ তৈরি করবে, এইটা আপনি ধারণাই করতে পারতেছেন। How they might completely capture your attention. How they might completely capture your attention, যেগুলার মাধ্যমে দেখা যাবে পুরোপুরি আপনার অ্যাটেনশন তারা ক্যাচ করে ফেলতেছে। As I said before, the most common image was probably a bird. As I said before, the most common image was probably a bird. যে আমি আগেই বলছি যে সবথেকে কমন ইমেজ সম্ভবত ছিল পাখির, যে সম্ভবত সবথেকে বেশি পাখির আকৃতিতেই তারা ঘুড়িগুলা বানাতো। And that's the same for other kite making cultures. And that's the same for other kite making cultures. যে অন্যান্য কাইট মেকিং কালচার গুলোতে দেখা যেত যে পাখির আকৃতিতে বেশি বানানো হতো। But the kites were designed in particular shapes. But the kites were designed in particular shapes. কিন্তু কাইট গুলো আবার বিভিন্ন শেপে বানানো হতো। So there were kites that were triangular. There were kites that were triangular. যে ট্রায়াঙ্গুলার কাইট ছিল, আমরা এখানে দেখতেছি ট্রায়াঙ্গুলার, এরপর বলতেছে রেক্টেঙ্গুলারও ছিল। Rectangular and also shaped like a diamond. And also shaped like a diamond, এমনকি ডায়মন্ড শেপেরও ছিল। তাহলে এখানে আমার আনসার হবে ডায়মন্ড, অর্থাৎ হীরা। তো ডায়মন্ড শেপ বলতে তো এইটা বোঝাচ্ছে। এরকম একটা শেপ বোঝাচ্ছে। আচ্ছা, আমি পুরোপুরি আঁকতে পারতেছি না। এরকম একটা শেপ, এটা পেঁয়াজের মতো হয়ে গেছে। And some of them were so large it would actually require several men to operate them. আর কিছু কিছু ঘুড়ি এতই বড় ছিল যে একাধিক মানুষ লাগতো এগুলোকে চালানোর জন্য। Some of the kites were also covered in patterns. Some of the kites were also covered in patterns. এই যে প্যাটার্নের আলোচনা করছে, যে কোনো কাইটে কিছু প্যাটার্নও ছিল। And to make these patterns, the Maori used different pigments of red and black.
and these were either made from a charcoal base or from red-brown clay which had been combined with oil which had been combined with oil, যে clay mixed with oil obtained obtained from a local species of shark. from a local species of shark, যে লোকাল এক ধরনের শার্ক প্রজাতি থেকে কি করা হতো, এইসব যে অয়েল আসতো ওই অয়েলের সাথে মিশিয়ে, তাহলে আনসার হবে শার্ক। শার্ক অয়েল, শার্ক মানে হাঙ্গর মাছ। Now, the base red-brown clay which had been combined with oil obtained from a local species of shark. Now, before I forget, if you have a chance, do visit the Auckland Museum because they have the last surviving Birdman kite on display. This is the kind of kite that has a wooden mask at the top of the frame. This is a kind of kite that has a wooden mask at the top of the frame, যে ফ্রেমের উপরের দিকে একটা উডেন মাস্ক আছে। মাস্ক বলতে বোঝায় যে চেহারার মধ্যে যেটা লাগানো হয়, হ্যাঁ আমরা মাস্ক না, ওই যে সার্জিক্যাল মাস্ক যেটা পরি এটা না, এই যে চেহারা ঘোরার জন্য যেটা লাগানো হয়, মুখোশ বোঝাচ্ছে। তো মুখোশ আছে লাগানো, কিসের মুখোশ? It's a mask of a human head. হিউম্যান হেড, যে একটা মানুষের মাথার একটা মুখোশ লাগানো। You can clearly see it has a tattoo and also a set of teeth. It has a tattoo and also a set of teeth, যে ট্যাটু আছে এবং এটার মধ্যে কি আছে, টিথ আছে বা দাঁত আছে। তো আমরা জানি টুথ হলো সিঙ্গুলার আর টিথ হচ্ছে প্লুরাল, দাঁত। Quite impressive, and a good example of Maori craftsmanship and symbolism. Right, turning to the purpose and function of the kites. টার্নিং টু দ্য পারপাস এন্ড ফাংশন অফ দ্য কাইটস, যে এখন আমরা ঘুড়ির পারপাস, উদ্দেশ্য এবং ফাংশনালিটিতে চলে যাব, কাজে চলে যাব। They certainly had multiple uses. They certainly had multiple uses, যেগুলোর অনেক ইউজ ছিল বা কাজ ছিল। Primarily, the flying of kites was a way of communicating with the gods. The flying of kites was a way of communicating with the gods, যে তাদের ঘুড়ি উড়ানোর উদ্দেশ্য ছিল গডসদের সাথে কমিউনিকেট করা বা কথা বলা। And when the kites rose into the air, the Maori used them to deliver messages. যে the Maori used them to deliver messages, যে কি মেসেজ ডেলিভার করার জন্য ইউজ করতে হতো, a way of sending messages to the gods. Perhaps requesting a good harvest, good fortune in war, a successful hunting expedition. So these kites were incredibly valuable to a community. These kites were incredibly valuable to a community, যে তাদের কাছে এই কাইটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, দামি ছিল, মূল্যবান ছিল। Treasured objects that one generation would pass to the next. People would also fly kites for other reasons. People would also fly kites for other reasons, অন্যান্য কারণেও ঘুড়ি উড়ানো হতো। Example, to attract the attention of a neighboring village. To attract the attention of a neighboring village, যে একটা প্রতিবেশী ভিলেজের মনোযোগ আকর্ষণের জন্য এটা ইউজ করা হতো। This was done when a meeting was required between Maori elders. When a meeting was required between Maori elders, যে Maori মুরব্বিদের মধ্যে যখন একটা মিটিং প্রয়োজন হতো তখন তারা এটা ইউজ করতো। তাইলে এটা কি a way of telling other villages that a meeting was necessary, যে মিটিং এর দরকার। এখন আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি। Convenient method indeed. And finally, when it comes to war, Finally, when it comes to war, এবং শেষমেশ যখন যুদ্ধের ইস্যু আসতো, there are fictional stories that describe how when a Maori warrior found himself surrounded by his enemies, that when a Maori warrior found himself surrounded by his enemies, যে যখন কোনো Maori warrior বা Maori যোদ্ধা তার আশপাশে শুধু ওই তার শত্রু পক্ষ দেখতো, অর্থাৎ শত্রুপক্ষ দ্বারা ঘেরাও হয়ে যেত,
a kite could actually provide the possibility of escape. A kite could actually provide the possibility of escape, যে একটা ঘুড়ি দিয়ে তখন তারা চাইলে ওই জায়গা থেকে পলায়ন করতে পারতো বা পালাতে পারতো। Kites were powerful enough to take a man up into the air. The kites were powerful enough to take a man up into the air. যে তাদের এই কাহিনী গল্পগুলোর মধ্যে লেখা আছে যে এই ঘুড়িগুলো এতই পাওয়ারফুল ছিল যে এগুলাতে চড়ে মানুষও উপরে উঠে যেতে পারতো। And for this reason, they could also be used to lower him into enemy fortifications so that an attack could begin from the inside. Well, I'm happy to say there seems to be a revival and growing interest in kite making. There are traditional stories that describe how when a Maori warrior found himself surrounded, people would also fly kites for other reasons. For example, to attract the attention. There are traditional stories that describe how when a Maori warrior found himself surrounded by his enemies, a kite could actually provide the possibility of escape. Escape বা ভাগা, a means of escape if enemies were coming, যে ভাগার একটা রাস্তা হিসাবে এটা ইউজ করা যেত, ভাগার একটা পদ্ধতি হিসাবে এটা ইউজ করা যেত। তাহলে এগুলা হলো আমার লাস্ট বা সেকশন 4 এর আনসার, এবং এর মধ্য দিয়ে আমাদের সবগুলা প্রশ্নের উত্তর বের করা শেষ হয়ে গেল।